আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহেরবানি করে। প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, বলবেন না? না, আমার সাথে তো কথা বলবেনই না। সবার সাথে তো কথা ঠিকই বলেন, সবাইকে আপনারা ঠিকই ভালোবাসেন, আর আমাকে ভালোবাসেনই না আপনারা। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটাও আমাদেরকে জানান। কেমন আছি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, গুড। আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। এই তো মাশাআল্লাহ, গুড। ওকে, ফাইন 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 ফাইন, সবাই রেডি, সবাই রেডি হয়ে গিয়েছেন। আসসালামু আলাইকুম সাইদুল স্যার, আমি খেয়াল করিনি স্যার আপনি এখানে। স্যার স্যার আপনি, স্যার টাকার নেই স্যার, আমার শরম লাগে স্যার। স্যার প্লিজ। যাই হোক, সবাইকে রেডি রেডি প্রিয় ভাই বোন আমার, সবাই রেডি 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 রেডি। ওকে ওকে, নিব ইনশাল্লাহ, বৈশাখী অবশ্যই নিব প্রিয় বোন আমার, অবশ্যই নিব। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনারা যেটা চেয়েছেন, আমাদের অসংখ্য ভাই বোন অনুরোধ করেছেন, স্যার ট্রান্সফরমেশনের উপর ক্লাস কি নিবেন না? ওরে পাগলা, আমাদের ক্লাস কি শেষ হয়ে গেছে? আমাদের কোর্স তো শেষ হয়নি। নিব মানে নিব, সব ক্লাস নিব ইনশাআল্লাহ। যতগুলো টপিক বাকি আছে প্রত্যেকটা টপিকের উপর ক্লাস হবে ইনশাআল্লাহ, টেনশন নেই। আপনারা যতটুকু ভাবতেছেন, আল্লাহর উপর ভরসা করে বলছি, তার থেকে বেশি ক্লাস হবে। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। যতগুলো ভাবতেছেন, যেই টপিকগুলো ভাবতেছেন, সেই টপিকের বাইরেও ক্লাস হবে ইনশাআল্লাহ। এমন টপিকের উপর ক্লাস হবে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অথচ আপনি সারা জীবন কোনোদিন জানতেনই না। টেনশন নেওয়ার কোনো কারণ নাই। দেখতে দেখতে হাঁটি হাঁটি পাপা করে আমাদের কিন্তু ট্রান্সফরমেশনের ক্লাস চলে এসেছে। ট্রান্সফরমেশনের উপর কিন্তু ক্লাস হবে একাধিক ইনশাল্লাহ। একটা দুইটা তিনটা ক্লাস লাগলে দিব, কিন্তু ট্রান্সফরমেশনের বস বানায় ছাড়বো ইনশাআল্লাহ। দেরি করতে যাচ্ছি না, এখনই শুরু করে দিব ইনশাআল্লাহ। নো স্যার, বিল উঠবে। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই যেহেতু রেডি, সবাই ভালো আছে। জি স্যার ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ ভালো রাখেন মৃত্যু পর্যন্ত। গুড, সবাই যেহেতু ভালো আছি, সবাই যেহেতু রেডি হয়ে গিয়েছি, আমরা এখনই সুন্দর শুরু করে দিব। স্যার দেখা যায় কালা হয়ে গেছে, রিমঝিম বৃষ্টি। কি বলেন? আমি তো কালা না, আমি তো সুন্দর ফর্সা, আমি তো লাল টুকটুকে। ওকে ফাইন, সবাই রেডি, চলেন শুরু করে দিই। বিসমিল্লাহ। দেখেন, ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটা ধাপ হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। মনে রাখবেন, একটা হচ্ছে অর্থ অনুসারে, আর হচ্ছে গঠন অনুসারে। স্ট্রাকচার অনুযায়ী অথবা গঠন অনুসারে তিন প্রকার। কয় প্রকার? ট্রান্সফরমেশন সেন্টেন্স তিন প্রকার। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স কিবা কম্পাউন্ড। আর অর্থ অনুসারে ট্রান্সফরমেশন সেন্টেন্স অথবা বাক্যের প্রকারভেদ হচ্ছে পাঁচটা। বুঝছেন তো? অর্থ অনুসারে কয়টা? পাঁচটা। ওই যে ওইগুলা, কোনগুলা? আরে ওই যে ওইগুলা, কোনগুলা? ওই যে ওইগুলা, বুঝছেন? অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অবজেক্টিভ, এগুলো হচ্ছে কি ভাইয়া? ও সাউন্ড বাড়াই দিব, সাউন্ড তো বাড়াই দিতে পারি আমি, টেনশন নাই। সাউন্ড বাড়াই দিতে পারি, সাউন্ড বাড়াই দিতে পারি, সাউন্ড আমি বাড়িয়ে দিতে পারি। এবার দেখেন সাউন্ড বাড়ছে কিনা, বাড়ছে কিনা খালি বলেন। সাউন্ড খালি বলবেন কি লাগবে, হ্যাঁ আপনারা শুধু বলবেন কি লাগবে প্রিয় ভাই বোন আমার, শুধু বলবেন কি লাগবে। সাউন্ড বাড়ছে কিনা খালি বলেন, দেশটার মধ্যে মুহূর্তের মধ্যে বাড়াই দিব, খালি বলবেন। বলেন বলেন। সিম্পল, কমপ্লেক্স কিবা কম্পাউন্ড। আর অর্থ অনুসারে কামে ওইগুলা, কোনগুলা? আরে ওই যে ওইগুলা, কোনগুলা? ওই যে ওইগুলা, বুঝছেন? অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অবজেক্টিভ। বলে বলে সাউন্ড বাড়ছে, 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 সাউন্ড বাড়ছে, সাউন্ড বাড়ছে। এই সাউন্ড বাড়ছে, কথা বলেন। সাউন্ড বাড়ছে কিনা? পারি। এবার দেখেন সাউন্ড বাড়ছে কিনা, বাড়ছে কিনা খালি বলেন। সাউন্ড খালি বলবেন কি লাগবে, হ্যাঁ আপনারা শুধু বলবেন কি লাগবে ভাই বোন আমার। সাউন্ড বেড়ে গেছে। ওকে, সাউন্ড বেড়ে গেছে। যাই হোক প্রিয় ভাই বোন আমার, আমরা এখানটাতে সময় নষ্ট করবো না। ট্রান্সফরমেশন সেন্টেন্স আমি, আপনারা হয়তো সারা জীবন জানতেন। ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে কি জানতেন আপনারা সবাই বলেন?
সারা জীবন জানতেন ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কিন্তু প্রিয় ভাই বোন আমার, আলহামদুলিল্লাহ ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড না। ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে কয়টা জিনিস দেখেন। এক নম্বর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, দুই নম্বর হচ্ছে ভাই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপারেটিভ, কথার কথা, এই যেগুলো খুব খেয়াল করেন। তারপরে তিন নম্বর হচ্ছে ভাই খেয়াল করে দেখেন ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে কতগুলো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তারপর ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে ভাইয়া ভয়েস চেঞ্জ। ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে ভাইয়া ন্যারেশন। ট্রান্সফরমেশন মানে হচ্ছে ভাইয়া একটা থেকে আরেকটা পরিবর্তন করা, সিম্পল থেকে কমপ্লেক্স করা, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা, পজিটিভ থেকে কম্পারেটিভ করা, কথার কথা। তারপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা। তাহলে ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে আসলে এই পাঁচটা জিনিস। ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে এই পাঁচটা জিনিস। বলেন জীবনে এটা প্রথমবারের মতো যারা জানলাম তারা কমেন্টে লিখবো ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। আমরা সারা জীবন পড়েছি ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অথচ আজকে জানলাম যে ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে পাঁচটা জিনিস: সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, তারপর পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অ্যাক্টিভ, প্যাসিভ, ডিরেক্ট, ইনডিরেক্ট। অর্থাৎ একটা বাক্য থেকে আরেকটা বাক্যে পরিণত করাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ঠিক আছে? ট্রান্সফরমেশন সেন্টেন্সের মূল প্রতিপাদ্য বিষয় কি জানেন? মূল প্রতিপাদ্য বিষয় অথবা ট্রান্সফরমেশন সেন্টেন্সের মূল শর্ত হচ্ছে বাক্য চেঞ্জ হবে। বাক্য কি হবে বলেন? বাক্য চেঞ্জ হবে, কিন্তু অর্থ ঠিক থাকবে। অর্থে হাত দেওয়া যাবে না, অর্থ ঠিক থাকবে। তাহলে ট্রান্সফরমেশন সেন্টেন্সের মূল বা প্রধান হচ্ছে প্রিয় ভাই বোন আমার, বাক্য চেঞ্জ হবে কিন্তু অর্থ ঠিক থাকবে, এটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যাই হোক, তাহলে আমরা আজকে জানলাম যে ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে পাঁচটা জিনিস। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। তাহলে ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপর একটা দুইটা না, তিনটা চারটাও না, পাঁচটা ছয়টাও না, কয়টা ক্লাস হবে জানেন? কে বলতে পারবেন? ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপর কয়টা ক্লাস হবে? একটা দুইটা না, তিনটা চারটাও না, পাঁচটা ছয়টাও না। ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপর আমরা মিনিমাম 8টা ক্লাস নিব। মিনিমাম কয়টা ক্লাস নিব? 8-9টা ক্লাস নিব, মিনিমাম 8-9টা। আলহামদুলিল্লাহ বলবেন না তো আলহামদুলিল্লাহ? আপনারা আমাকে ভালোবাসেনি না। কত মানুষ আমার ভালোবাসে আর আপনারা আমার ভালোবাসেনি না, বুঝেন নাই মনে হয়। তাহলে দেখেন আমরা অ্যাক্টিভ প্যাসিভের উপর 2টা ক্লাস নিয়েছি, তারপর ন্যারেশনের উপর অ্যাক্টিভ প্যাসিভের উপর ফ্রি ক্লাস সহ 3টা ক্লাস নিয়েছি, তারপরে ন্যারেশনের উপর 2টা ক্লাস নিয়েছি, আরেকটা নিব, 3টা ক্লাস। তারপরে এই যে সিম্পল কমপ্লেক্সের উপর একটা ক্লাস, তারপরে অ্যাফার্মেটিভ পজিটিভ কম্পারেটিভের উপর একটা ক্লাস, তারপরে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভের উপর একটা ক্লাস। তাহলে কয়টা হলো? 3টা, 6টা, 7টা, 8টা, 9টা। আমরা মিনিমাম 8 থেকে 9টা ক্লাস নেব। তাও তো আলহামদুলিল্লাহ বলবেন না তো আলহামদুলিল্লাহ? আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ কি বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন সবাই আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। আপনারা যে ভালোবাসা পাচ্ছেন, বিশ্বাস করেন আমার জীবনে না ইতোপূর্বে এই ভালোবাসা আর কেউ পেয়েছে, না ভবিষ্যতে। আমি শিওর না যে ভবিষ্যতে এই ভালোবাসা কেউ পাবে। আপনাদেরকে যে যতটা যত্ন করে পড়াচ্ছি, আর যতটা মায়া করে, ভালোবেসে, মহব্বত করে পড়াচ্ছি, যতটা গুরুত্বের সাথে পড়াচ্ছি, আমি জানি না এমন আর কাউকে ভালোবাসতে পারবো কিনা। দেখেন, আপনারা সত্যি করে মন থেকে বলেন তো, একদম শুরু লেকচার 1-এ যেমন ছিল আপনাদের প্রতি আমার ভালোবাসা,
এখন আজকে তো পর্যন্ত মিনিমাম কয়টা লেকচার দেখলাম আমরা? 16টা। এই 16 লেকচার পর্যন্ত ভালোবাসার কমতি হয়েছে না ঠিকই আছে বলেন? ভালোবাসা কমতি হয়েছে। যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে এগুলোর মধ্যে আমরা অলরেডি ভয়েস চেঞ্জ করেছি, তারপরে ন্যারেশন আমরা পড়েছি, তারপর আজকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপর আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অথবা সুপারলেটিভ, পজিটিভ, যে কম্পারেটিভ, এগুলো পড়াবো ইনশাআল্লাহ। তার মানে 3টা শেষ অলরেডি, বাকি 2টা বাকি আছে। আজকেরটা হলে 3টা শেষ হবে। এবার ব্যাপার হচ্ছে যে আপনারা অনেকে অস্থির হয়ে বারবার আমাকে জিজ্ঞাসা করছিলেন, স্যার ও স্যার, স্যার গো কি স্যার ট্রান্সফরমেশন সেন্টেন্সের ক্লাস নিবেন না? এই কথাটা কি বলা ঠিক হয়েছে? নিব তো, একটু অপেক্ষা করেন, সবই নিব। এরপর রাইট ফর্ম ভার্বের ক্লাস হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস হবে, সব হবে। শুধু ভাই একটু সময় দেন প্রিয় অনেকেরা। যাই হোক, গঠন অনুসারে হচ্ছে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, এক্স্যাক্টলি, কম্পাউন্ড। এবার দেখেন একটা সিম্পল বাক্যের স্ট্রাকচার কি হয়। সিম্পল বাক্যের স্ট্রাকচার মানেই হচ্ছে ভাই একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এবং সেই ভার্বটা অবশ্যই ফাইনাইট ভার্ব হবে। একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কি জিনিস, নন ফাইনাইট ভার্ব কি জিনিস, সেটা আপনাদেরকে ভাই আগেও বুঝিয়েছি ভার্বের ক্লাসে। ফাইনাইট মানে হচ্ছে যে ভার্বটা দেখলে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে, আর যে ভার্ব দেখলে টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। সো ফ্যাক্ট হচ্ছে প্রিয় ভাই বোন আমার, তাহলে সিম্পল সেন্টেন্স মানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে ইনশাআল্লাহ। অথবা আমরা এভাবে বলতে পারি যে সিম্পল সেন্টেন্সে একটা ফ্রেজ থাকতে পারে, একটা ক্লজ থাকবে, একটা ফ্রেজ থাকতে পারে, একটা ক্লজ থাকবে। কেমন? যেমন ধরেন আমি বলতে পারি গোয়িং হোম, গোয়িং হোম, আই ফাউন্ড হিম ইল, এই যে গোয়িং হোম, দেখেন এখানে সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই। এই যে গোয়িং কোন টেন্স, পৃথিবীর কেউ বলতে গোয়িং টোন দেখেন গোয়িং কোন টেন্স পৃথিবীর কেউ বলতে পারবে না, আমি নিজেও জানি না। আসলে এটা কোনো টেন্সই না, কারণ এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্ব যে টেন্স বলা যায় না, পৃথিবীর কেউ বলতে পারবে না এটা কোন টেন্স। যাই হোক, এটা একটা নন ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্ব দিয়ে ক্লজ হয় না, ফ্রেজ হয়। যাই হোক, এই অংশটা একটা ফ্রেজ, তাহলে এটা একটা ফ্রেজ, আর এই অংশটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। কেন? কারণ এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। কিভাবে এটা একটা ফাইনাইট ভার্ব? ফাউন্ড দেখলে যে কেউ বলবে স্যার এটা পাস্ট টেন্স, ফাউন্ড দেখলে যে কেউ বলবে এটা পাস্ট টেন্স। ভাইয়ের কথা বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? তাহলে ফাউন্ড দেখলে যে কেউ বলবে এটা পাস্ট টেন্স। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপর কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। তার মানে আরো সহজ করে যদি আমরা বলি, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে, একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, আরটা থাকবে প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে কি জিনিস আমরা পড়িয়েছি? অসম্পূর্ণ বাক্য। যদি আমরা বাংলায় বলি, আমরা এটা পড়িয়েছি, তাও আবার বলে দিচ্ছি, অসম্পূর্ণ বাক্য। আর প্রিন্সিপাল ক্লজ মানে কি? সম্পূর্ণ বাক্য। আমরা যদি আবার অন্যভাবে বলি, এটা হচ্ছে অধীন বাক্য। এটা হচ্ছে নির্ভরশীল বাক্য। আর এটা হচ্ছে কি ভাইয়া? স্বাধীন বাক্য। তো যাই হোক, তাহলে একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, আরটা থাকবে প্রিন্সিপাল ক্লজ। এটা হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে দেখেন কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এখানেও দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, তবে এখানে দুইটাই থাকবে স্বাধীন বাক্য। এই পাশে একটা স্বাধীন বাক্য, এ পাশে একটা স্বাধীন বাক্য, এ পাশে একটা প্রিন্সিপাল ক্লজ, এ পাশে একটা প্রিন্সিপাল ক্লজ। মাঝখানে থাকবে ফ্যান বয়েজ, মাঝখানে থাকবে কি ভাইয়া? ফ্যান বয়েজ। মাঝখানে থাকবে কি ভাইয়া? ফ্যান বয়েজ মানে কি ভাইয়া? এফ মানে হচ্ছে ভাইয়া ফর, এ মানে কি ভাইয়া? এন্ড, এন মানে কি ভাইয়া? নট, বি মানে বাট, ও মানে অর, ওয়াই মানে এট, এস মানে সো। সেগুলো হচ্ছে ভাইয়া বেসিক্যালি ফ্যান বয়েজ। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? ফ্যান বয়েজ মানে হচ্ছে ভাইয়া কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। গুড, ফাইন, মাশাআল্লাহ, ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটার স্ট্রাকচার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব 3 কে আলহামদুলিল্লাহ। আমি আবার সহজ করে বলছি, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এখানে থাকবে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। এখানেও থাকবে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। তবে এই কমপ্লেক্স এবং কম্পাউন্ডের যেহেতু সেম, দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব, তাহলে পার্থক্য কি? এখানে দুইটাই থাকবে প্রিন্সিপাল ক্লজ,
দুইটাই থাকবে প্রিন্সিপাল ক্লজ, আর এখানে একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ, একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, একটা থাকবে স্বাধীন বাক্য, একটা থাকবে অধীন বাক্য। এবার বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? সবাই 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 দ্রুত বলতে হবে ক্লিয়ার কিনা, সবাই দ্রুত বলতে হবে ক্লিয়ার কিনা। ক্লিয়ার, মাশাআল্লাহ ক্লিয়ার। 3K সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সব সময় থ্যাংক ইউ সো মাচ, গুড ক্লিয়ার আলহামদুলিল্লাহ। সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড 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 গুড, সবার ক্লিয়ার। 3K আলহামদুলিল্লাহ, 3K আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে তেমন কঠিন কিছু ছিল না, এটুকু ক্লিয়ার হওয়ারই কথা ছিল, এটুকু ক্লিয়ার হওয়ারই কথা ছিল। এখানে তেমন কোনো কঠিন বিষয় কিন্তু আমরা কি রাখি নাই, তেমন কোনো কঠিন বিষয় আমরা একদম সহজ বিষয়গুলো আমরা কিন্তু আলোচনা করছি, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ফাইন, এইটুকু ক্লিয়ার হলে আমরা সামনে যাবো। সবাই সবাই কনফার্ম করতে হবে যে স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তো এখানে তেমন ঝামেলার কিছু নাই, এই যেগুলো আমরা আগেও জেনেছি, আগে থেকেই জানি, তারপরে ভবিষ্যতে আমরা আবার জানবো ইনশাআল্লাহ। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন বাংলায় কমপ্লেক্স স্ট্রাকচার। দেখেন আমরা সারা জীবন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ছি না পড়ি নাই? একবার দুইবার পড়েছি শুধু না, তো আমরা অনেকবার পড়েছি, কিন্তু আজকের পড়ার মধ্যে একটা বিরানি বিরানি ভাব আসবে, একটা কাচ্চি কাচ্চি ভাব আসবে, মেয়েদের জন্য একটা ফুচকা ফুচকা গ্রান আসবে, ঠিক আছে? অথবা একটা কি যেন বলে ফুচকা সাদার একটা কি যেন খায় মানুষে, চটপটি। মেয়েদের জন্য আজকের এই ক্লাসটা বা আমাদের বন্ধুদের জন্য একটা চটপটি একটা ভাইব দিবে, একটা প্রিমিয়াম একটা কি দিবে, ভাইব দিবে। হ্যাঁ, তো যাই হোক, খেয়াল করে দেখেন আমরা একটু ইউনিক স্টাইলে করবো, একটু ভিন্ন স্টাইলে আজকে করবো। আমরা সারা জীবন সিম্পল থেকে কমপ্লেক্স করেছি কি স্টাইলে? ইংরেজি স্টাইলে। আমরা সারা জীবন সিম্পল থেকে কমপ্লেক্স করেছি কি স্টাইলে বলেন? ইংরেজি স্টাইলে। আমরা ইংরেজি স্টাইলে করেছি। দেখেন আমাদের মাতৃভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা কি বলেন তো প্রিয় ভাই বোন আমার? এক্স্যাক্টলি বাংলা। তো আমরা যদি ইংলিশ দিয়ে কোনো কিছু পড়তে যাই, এটা আমাদের জন্য কঠিন, এবং এই সিস্টেমটা আমরা করব না। আমরা যদি বাংলা দিয়ে মাতৃভাষা দিয়ে শিখি, সেটা সহজ হবে। খুব খেয়াল করেন, আজকে আমরা একটু ইউনিক স্টাইলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা পড়াবো, খুব খেয়াল করেন। তাহলে আমরা সারা জীবন ইংরেজি দিয়ে চিন্তা করেছি, কোন একটা সিম্পল বাক্যকে আমরা যখন কমপ্লেক্স করতে চাই, তখন আমরা ইংরেজিতে কমপ্লেক্স করি। নো, নেভার এন্ড এভার, দিস ইজ নট কারেক্ট সিস্টেম। আপনাকে এটা সঠিক সিস্টেম না। দেখেন, সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য আমাদের মাতৃভাষাটা ইউজ করবো। দেখেন, আমাদের মাতৃভাষা বাংলা। ইংরেজি পারি না, এটা আমরা হইতেই পারে। ইংরেজি পারি না, এটা হইতেই পারে। ইংরেজি পারি না, এটা হইতে পারে, কিন্তু বাংলা তো পারি। আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, বাংলা আমরা পারি কিনা বলেন? আমরা পারি, আলহামদুলিল্লাহ। ঠিক সেম এই সিস্টেমটাকে আমরা কাজে লাগাবো, কেমন? তাহলে আজকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স কি বানাবো? বাংলায়। কিভাবে বানাবো? বাংলায়। কিভাবে বানাবো? বাংলায়। বাংলায় যদি আপনি সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারেন, তাহলে ইংলিশে অটো পারবেন। ইংলিশে কি পারবেন? অটো পারবেন। ইংলিশে কি পারবেন? অটো পারবেন। ইংলিশে কি পারবেন? অটো। কিভাবে? এই দেখেন, প্রমাণ দেখেন, খুব খেয়াল করেন প্রিয় মানিকেরা, খুব খেয়াল করেন। দেখেন, আমরা যদি একটা বাক্যকে বাংলায় কমপ্লেক্স করতে যাই, সাধারণত কি কি জিনিসগুলো লাগে, কি কি কনজাংশনস লাগে, খেয়াল করেন, খুব খেয়াল করেন। হ্যাঁ, ভালো লাগবে। দেখেন, এই দেখেন, আমরা বাংলায় কমপ্লেক্স করতে গেলে কিছু জিনিস লাগে। কি লাগে দেখেন? সাধারণত এক নম্বর হচ্ছে দেখেন যেহেতু, আমি এখানে লিখে দিচ্ছি। এক নম্বর হচ্ছে কি লাগে দেখেন, বাংলায় যদি আমরা কমপ্লেক্স করতে যাই, তাহলে কি লাগে দেখেন? যেহেতু সে অসুস্থ, সেহেতু সে স্কুলে আসতে পারে না। তাহলে এক নম্বর হচ্ছে বাংলায় কমপ্লেক্স কি লাগে? কমপ্লেক্স বা জটিল স্টাইলে বাংলায় কি লাগে? স্যার আজকের ক্লাসে চটপটির ফ্লেভার দেন, মুতমাইন্না আক্তার। আরে দুষ্টু, বান্ধন নেই, বান্ধন নেই যে চটপটি খায় সবসময়, তার কথা মনে পড়ছে, তাই না? আচ্ছা শোনেন না, বাংলায় কমপ্লেক্স মানে কি জানো? জটিল বাক্য, জটিল বা মিশ্র বাক্য। এবার খেয়াল করে দেখেন, এই যে জটিল বা মিশ্র, বাংলায় আমরা যখন কমপ্লেক্স বা জটিল বা মিশ্র বাক্য বানাই যায়, তখন কি কি লাগে খেয়াল করেন? যেহেতু সে অসুস্থ, সেহেতু সে আসেনি। যেহেতু সে অসুস্থ, সেহেতু সে আজকে ফুচকা খেতে যায়নি, সে তার সাথে আর দেখা করতে যায়নি। ওকে ফাইন। তাহলে তারপরে কি লাগে দেখেন তো ভাইয়া? যদি তুমি আসো তবে আমি যাব, যদি তুমি ফুচকা খাও তবে আমি খাবো, নাইলে খাবো না। ওকে ফাইন। তারপর দেখেন যদিও তথাপি। যদিও কি ভাইয়া? বাংলায়, খুব খেয়াল করেন, বাংলায় কমপ্লেক্স স্টাইলে কি কি লাগে বলেন তো আমাকে, কমেন্টে বলেন। কমপ্লেক্সে বাংলায় কি কি লাগে? হ্যাঁ, সবাই একটু চিন্তা করে। যেহেতু, সেহেতু, যদি, তবে, যদিও, তথাপি, যখন, তখন,
যখন ডট 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 তখন, যখন ডট ডট তখন, যে ডট 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 কি ভাইয়া সে, যে ডট 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 সে। অর্থাৎ মোস্ট অফ দ্য টাইম এগুলো ব্যবহার হয়, অ্যারাউন্ড 90% সময় ধরেন এই এক্সপ্রেশন গুলো ব্যবহৃত হয় বা এই কনজাংশন গুলো ব্যবহৃত হয়, যেখানে সেখানে, যেহেতু সবাই 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 একটু লিখে দেন, যেহেতু সেহেতু, যদি তবে, যদিও তথাপি, যখন তখন, যে সে, সাধারণত এইগুলো ব্যবহৃত হয়। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে যেহেতু সেহেতু, যদি তবে, যদিও তথাপি, যখন তখন, এগুলার ইংরেজি কি হবে? এটা হচ্ছে বাংলা। তো এগুলোকে যদি আমরা ইংলিশ বানাই, ইংলিশ বানাইতে চাই, তাহলে ইংলিশে আমরা কি বলবো? খেয়াল করেন, খুব খেয়াল করেন, কি বলবো? যেহেতু সেহেতুর ইংলিশ কি হবে? আমরা যখন কোনো একটা বাক্য বানাইতে যাই, যেহেতু সে অসুস্থ সেহেতু সে আসে নাই, যেহেতু মানে হচ্ছে অ্যাজ, অথবা সিন্স। তাহলে অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ সেহেতু সে আসে নাই, সেহেতু ইংলিশ কি হবে? কি হবে? আমরা খুঁজতে থাকি কিনা বলেন, সত্যি করে বলেন, আমরা খুঁজতে থাকি কিনা? যেহেতু সে অসুস্থ, as he was ill অথবা since he was ill, সেহেতু সে আসতে পারে। সেহেতু ইংরেজি কি হবে? কি হবে? কি হবে? খুঁজতে থাকি। ওকে ফাইন, খুঁজতে থাকি। আপনারা খুঁজতে থাকেন যেখানে সেহেতু ইংলিশ কি হবে। তারপর খেয়াল করে দেখেন, যদি তবে, তাহলে যদি তুমি আসো তবে আমি যাব, তখন আমরা কি বলি ভাইয়া? যদি তবে। দেখেন, ইফ ইউ কাম, ইফ ইউ কাম মানে যদি তুমি আসো, তবে আমি যাব। আচ্ছা, তবে আমি যাব, এখানে তবে হবে, তাই না? যদি তুমি আসো তবে আমি যাব, ইফ ইউ কাম, তো তবে আমি যাব, তবে ইংরেজি যেন কি হবে? কি হবে? আমরা খুঁজতে থাকি কিনা বলেন, ওই খুঁজি কিনা? তবে ইংরেজি যেন কি হবে? তোর মনে পড়তেছে না। ওকে ফাইন, শেষ। এবার যখন তুমি আসবে তখন আমি যাব, তাহলে when you come, when you come, যখন তুমি আসবা তখন আমি যাব। আচ্ছা, তখন ইংলিশ, এখানে তো আমরা যখন ইংরেজি লিখে ফেললাম, এখানে হবে তখন ইংরেজি। তাহলে তখন ইংরেজি যেন কি হবে? কি হবে? ওরা ডিম, যা মনেই পড়তেছে না। এরকম চিন্তা করি কিনা বলেন? এক্স্যাক্টলি, আমরা চিন্তা করি। তারপরে খেয়াল করে দেখেন কিভাবে আমার যে সে। আচ্ছা, যে ইংরেজি মানে হচ্ছে দ্য বয় হু ইজ হিয়ার, অথবা হু লাভস ইউ, হু লাভস ইউ, হু লাভস ইউ। যে ছেলেটা তোমাকে ভালোবাসে, হু লাভস, আচ্ছা ভালোবাসে, সে আমার ভাই। যে ছেলেটা তোমাকে ভালোবাসে সে আমার ভাই। আচ্ছা, যে মানে তো হু, আচ্ছা সে মানে এরকম খুঁজতে থাকি কিনা বলেন? খুঁজতে থাকি। এক্স্যাক্টলি, আমরা এরকম খুঁজতে থাকি। খুব খেয়াল করেন। এবার মনে রাখবেন কি ভাই বোন আমার, যদিও আমরা বাংলায় দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এখানে বাংলায় দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, খুব খেয়াল করেন, ভালো লাগবে। বাংলায় দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, কিন্তু মনে রাখবেন যদিও বাংলায় দুইটা, যদিও বাংলা দুইটা, যদিও বাংলা দুইটা, ইংরেজিতে কিন্তু একটাই হবে। এক্স্যাক্টলি, ইংরেজিতে কয়টা হবে বলেন? একটাই হবে। ইংরেজিতে কয়টা ওয়ার্ড হবে? খুব খেয়াল করেন, একটা ওয়ার্ড হবে। ইংরেজিতে কয়টা ওয়ার্ড হবে? একটা ওয়ার্ড। তার মানে যেহেতু সেহেতু মানেই হচ্ছে ভাইয়া অ্যাজ মানেই হচ্ছে যেহেতু এবং সেহেতু। বাংলায় দুইটা, কিন্তু ইংরেজিতে কয়টা? একটা। বাংলায় দুইটা, কিন্তু ইংরেজিতে কয়টা? একটা। অর্থাৎ অ্যাজ মানেই হচ্ছে যেহেতু সেহেতু, অ্যাজ মানে যেহেতু সেহেতু। যদি তবে, তাহলে এই যে ইফ, যদি তবে মানে হচ্ছে ইফ, ইফ মানেই হচ্ছে যদি তবে। বাংলায় যদিও দুইটা, কিন্তু ইংরেজিতে কয়টা? একটা। ইফ মানে হচ্ছে যদি, এবং ইফ মানে হচ্ছে তবে। ইফ ইউ কাম, এরপর আর খোঁজার দরকার নাই, তবে আমি যাব, তবে ইংরেজি কি হবে? কি হবে? নো, ইফ ইউ কাম, আর কিছু বলার দরকার নেই, আই উইল গো, শেষ। ওকে ফাইন ভাই, আমাদের ফোন নাম্বারে ফোন দেন, আমাদের গ্রামীণ নাম্বারটাতে ফোন দিবেন। আপনাদের ক্লাসের শুরুতে যে নাম্বারটা দেওয়া হয়েছে ওই নাম্বারে ফোন দিলে আপনাকে সব সমস্যার সমাধান করে দেবে। যদিও তথাপি, তাহলে যদিও মানে হচ্ছে ভাই অলদো, অলদো, অথবা অনেকে বলে দো, কোনো সমস্যা নাই, এটা দো হইতে পারে, অলদো হইতে পারে। তো অলদো অথবা দো মানে হচ্ছে যদিও তথাপি, যখন তখন। when, when মানেই হচ্ছে প্রিয় ভাই আমার যখন তখন। তারপরে যে সে মানে হচ্ছে হু, যে সে মানে হচ্ছে হু। অর্থাৎ বাংলায় যদিও দুইটা, কিন্তু ইংরেজিতে কয়টা? একটা। বাংলায় দুইটা, ইংরেজিতে একটা। বাংলায় দুইটা, ইংরেজিতে কয়টা? একটা। এটা একটু মনে রাখবেন, কথার কথা। হ্যাঁ, ওকে ভাই। এবার দেখেন, যদিও তথাপির একটা ইংরেজি স্মার্ট এক্সপ্রেশন আছে বা একটা স্মার্ট ওয়ার্ড আছে, যেটা হয়তো আপনারা জানতেন না, তবে আজকে জেনে নেন। সেটা হচ্ছে এলভেইট, LBEIT, এলভেইট। এলভেট মানে হচ্ছে যদিও তথাপি, এবং এটা খুবই স্মার্ট একটা এক্সপ্রেশন বা খুবই স্মার্ট একটা ওয়ার্ড, যেটা ধরেন মানে 100 জন স্টুডেন্টের মধ্যে একজন জানে কিনা সন্দেহ, মানে 1% স্টুডেন্ট জানে কিনা সন্দেহ। বা আপনারা আজকে প্রথমবার জানলেন কে কে, তারা লিখে দেন প্রথমবার আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ।
সো অলদো অথবা দো এর পরিবর্তে আপনি যদি এলভেট ব্যবহার করেন, এটা অনেক বেশি স্মার্ট একটা ওয়ার্ড আর কি, এলভেট। যাই হোক, এইটুকু যারা বুঝতে পেরেছি তারা কমেন্টে লিখেন এ কে। এ মানে এইটুকু, কে মানে ক্লিয়ার। এ মানে এইটুকু, কে মানে ক্লিয়ার। এ মানে এইটুকু, কে মানে ক্লিয়ার। স্যার আকলিমা খাতুন। ও এ মানে আকলিমা, কে মানে খাতুন। ওরে পোলাবান, এত দুষ্টু বান্দর পোলাবান, যা দুষ্ট পোলাবান। একে মানে এইটুকু ক্লিয়ার, দ্রুত এইটুকু ক্লিয়ার। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে চলেন সামনে যাই, আমরা সামনে যাই। এবার দেখেন ভাইয়া, 1 নম্বরে আমরা আমাদের জায়গায় চলে এসেছি। খুব খেয়াল করেন, আমি আবার বলছি, বারবার বলছি, মনোযোগের সাথে বলছি, গুরুত্বের সাথে বলছি। আমরা আজকে ইংরেজিতে কনভার্ট করব না, ইংরেজিতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বানাবো না। আজকে আমরা বাংলায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বানাবো। দেখেন বাংলায় কিভাবে, দেখেন যখন আইএনজি যুক্ত ভার্ব থাকবে বা থাকলে সেক্ষেত্রে কি হয় দেখেন, বাড়িতে গিয়ে আমি দেখলাম সে অসুস্থ, এইটাকে খেয়াল করে দেখেন। আমরা এটা হচ্ছে আমাদের একটা সিম্পল বাক্য। এই যে গোয়িং হোম আই ফাউন্ড হিম হিল, এই যে সিম্পল কেন বাক্য, কারণ এইখানে একটা ফ্রেজ আছে, এখানে একটা কি আছে, ফ্রেজ আছে, আর এইখানে একটা কি আছে ভাইয়া, এখানে একটা ক্লজ আছে। তাহলে একটা ফ্রেজ আর একটা ক্লজ। কেন এটা ফ্রেজ? কারণ এখানে সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্বও নাই, একটা ভার্ব আছে, এটা নন ফাইনাইট, এটা দেখে টেন্স চেনা যাচ্ছে না। এইখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট কি আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। যাই হোক, প্রশ্ন হচ্ছে এই যে গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল, বাড়িতে গিয়ে আমি দেখলাম সে অসুস্থ, এটাকে আমরা এখন কমপ্লেক্স বানাবো। কি বানাবো? কমপ্লেক্স। তবে শর্ত হচ্ছে ইংলিশে না, বাংলায়। আমরা এটাকে কমপ্লেক্স বানাবো কিভাবে? বাংলায়। এবার আমি দেখি কে বাংলায় এটাকে কমপ্লেক্স বলতে পারে, দ্রুত বলতে পারবে। আমরা এটাকে কমপ্লেক্স বানাবো কিভাবে বলুন তো প্রিয় ভাই বোন আমার? বাংলায়। কিভাবে বানাবো? বাংলায়। এবার বাংলায় একটু চিন্তা করেন তো, ওই যে ওই জিনিসগুলো বাইরে লিখে দিয়েছিলাম, যেহেতু, সেহেতু, যখন, তখন, যদি, তবে, যদিও, তথাপি, কোনগুলো মিলে একটু চিন্তা করেন তো, কোনটা মিলে। এটাকে আমরা বাংলায়, নট ইংলিশে, বারবার বলতেছি, প্লিজ ইংলিশে কেউ কমপ্লেক্স বানাবেন না। আগে আমরা বাংলায় কমপ্লেক্স বানাবো, আর বাংলায় কমপ্লেক্স হয়ে গেলে ইংলিশে অটো হয়ে যাবে। দেখেন বাংলায় যদি চিন্তা করি তাহলে কি হবে, বাড়িতে গিয়ে আমি দেখলাম অসুস্থ, তাহলে একটু মিলান তো, যদি আমি বাড়ি গেলাম তবে দেখলাম অসুস্থ, না মিলে না। যদিও বাড়ি গেলাম তথাপি অসুস্থ, না মিলে না। যখন আমি বাড়ি গেলাম তখন আমি দেখলাম সে অসুস্থ, ইয়েস মিলে গেছে। যখন আমি বাড়ি গেলাম তখন আমি দেখলাম সে অসুস্থ, ইয়েস। যখন আমি বাড়ি গেলাম তখন আমি দেখলাম সে অসুস্থ, যখন আমি বাড়ি গেলাম তখন আমি দেখলাম সে অসুস্থ। অর্থাৎ ওই যে ভাই যে প্রশ্নগুলো আপনাদেরকে বলেছি, সিস্টেমগুলো আপনাদের ধরাই দিয়েছি, বা ক্রাইটেরিয়াগুলো, একটা জটিল বাক্য বা কমপ্লেক্স বাক্য হওয়ার জন্য কি কি লাগে, ওইগুলো দিয়ে চিন্তা করবেন। যদি, তবে, যদিও, তথাপি, যখন, তখন, যেহেতু, সেহেতু, যে, এগুলো দিয়ে চিন্তা করলে দেখবেন মিলে যাবে ইনশাআল্লাহ। সালমান হাসান সানোয়ার ভাইয়া, আমরা আপনাকে ক্লাস থেকে রিমুভ করে দিব, আমরা আপনাকে ক্লাস থেকে ব্লক করে দিব। হ্যাঁ, আগে কোনো কিছু দেখতে হয়, তারপরে কথা বলতে হয়। হ্যাঁ, এই ধরনের কমেন্ট আর কখনো করবেন না প্রিয় ভাই আমার। আগে দেখতে হয়, পরে কমেন্ট করতে। আমরা মাত্র ক্লাস শুরু করছি, এখনো শেষই করিনি, এবং আপনারা নিজেরাও জানেন না যে এরপর আমি আসলে কি বলবো, এই পরের লাইনে আমি কি লিখবো, এটা আপনারা নিজেরাও জানেন না। এই জন্য না জেনে কথা বলা কি ঠিক না, তাহলে বিপদ আছে, সামনে কি আছে, বিপদ। এবার দেখেন, আপনার কাছে মনে হবে আজকের ক্লাস জীবনের সেরা ক্লাস, এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর একটা পানি ক্লাস করলাম। দেখেন আমি প্রমাণ দেখাচ্ছি, দেখেন। তাহলে দেখেন, যখন আমি বাড়ি গেলাম তখন আমি দেখলাম সে অসুস্থ, বাংলায় আমরা করে ফেললাম। এবার এই বাংলা বাক্যটাকে জাস্ট ইংরেজি বানিয়ে দিলে হয়ে গেল। দেখেন, এই বাংলা বাক্যকে ইংরেজি বানিয়ে দিলে কমপ্লেক্স হয়ে যাবে, এবং এটা করা খুবই সহজ। দেখে মুখস্থ না, দেখে করবো। যখন ইংলিশ কি ভাইয়া, ওয়েন। তারপর আমি ইংলিশ কি ভাইয়া, আই। বাড়ি গেলাম মানে ওয়েন্ট হোম, তারপরে খেয়াল করে দেখেন তখন। আচ্ছা, তখন ইংলিশ কি হবে, নো, তখন বলতে কোনো ইংরেজি এই পৃথিবীতে নাই, এই হোয়েন মানেই যখন তখন, এই জন্য তখন ইংরেজি এখানে দিতে হবে না। ওকে, হয়। তারপরে কি আছে, আমি, আই। তারপরে দেখলাম মানে কি, ফাউন্ড। তারপরে কাকে দেখলাম, সে অসুস্থ, আই ফাউন্ড হিম। এইখানে একটা গুড নিউজ দিয়ে দিব এখানে একটা গুড নিউজ দিয়ে দিব। সালমান হাসান সানোয়ার, দেখছেন এই যে ইংলিশ পেয়ে গেলাম, কেমনে সিস্টেম ইংলিশটা পেয়ে গেলাম, বুঝছেন তো? তো না জেনে প্রশ্ন করাটা
এটা কেমন হয়ে গেল তাই না? বলেন, আপনার একটা সময় কলেজের শিক্ষক হবেন, কলেজের প্রভাষক হবেন, স্কুলের শিক্ষক, এগুলো একটু একটু চিন্তা করে বললে ভালো হয়। কেমন? এবার খেয়াল করে দেখেন একটু মনোযোগের সাথে, প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন। হ্যাঁ, এই দেখেন, তাহলে when I went home I found him, দেখেন অটোমেটিক্যালি একটা বাংলা বাক্য মানে কমপ্লেক্স হয়ে গেল, পানির মতো সহজে। পানির মতো কি ভাইয়া? সহজে। একটু পরে দেখবেন আসল খেলা শুরু হবে, খুব খেয়াল করেন, ভালো লাগবে। এবার আপনার একটা গুড নিউজ দিয়ে দিই, আপনার যদি অনুমতি দেন। দিব? গুড নিউজটা হলো প্রিয় ভাই বোন আমার, এই যে এই অংশটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার প্রিন্সিপাল ক্লজ। আমরা আগে বলেছি প্রিন্সিপাল ক্লজ, খুব খেয়াল করেন। প্রিন্সিপাল ক্লজ মানে কি ভাইয়া? স্বাধীন বাক্য, খুব খেয়াল করেন। স্বাধীন বাক্য। আর মনে রাখবেন, যেই বাক্যটা স্বাধীন, যে বাক্যটা প্রিন্সিপাল, অথবা যেই দেশটা স্বাধীন, সেই দেশে কখনো আক্রমণ করা যায় না। স্বাধীন দেশে আক্রমণ করছেন মানে আপনি বিপদে পড়বেন। আক্রমণ করতে হয় যেই দেশটা নৈরাজ্য, যেই দেশের মধ্যে রাজা নাই, যে দেশের মধ্যে সরকার নাই, যে দেশের মধ্যে বিশৃঙ্খলা, মানুষের মধ্যে মিল নাই, সেই দেশে আপনি আক্রমণ করলে সেই দেশটা আপনি সহজে জয় করতে পারবেন। কিন্তু যেই দেশে মানুষের মধ্যে মিল আছে, যেই দেশটা স্বাধীন, সেই দেশে আক্রমণ করা মানে আপনি আগুনে হাত দিচ্ছেন, আর আগুনে হাত দিলে আপনার হাত পুড়ে যাবে। তার মানে মজার ব্যাপার হচ্ছে, গুড নিউজ হচ্ছে, এই বাক্যটা স্বাধীন বাক্য, এই বাক্যটা স্বাধীন রাজ্যের মতো, এই বাক্যে কখনো হাত দেওয়া যাবে না। এটা যা আছে তাই থাকবে, অর্থাৎ এটা সিম্পল সেন্টেন্স যা কমপ্লেক্সেও তা কম্পাউন্ডে তা। তার মানে এই বাক্যে হাত দিতে হবে না। এবার বলেন, আমাদের কাজটা কমে গেল না বাইরে গেল? একটু দ্রুত বলেন, আমাদের কাজটা কমে গেল না বেড়ে গেল? একদম সত্যি করে মন থেকে বলেন, আমাদের কাজটা কমে গেল না বেড়ে গেল? দ্রুত বলতে হবে। কাজটা কমে গেল, এখানেও যায় এখানে, তার মানে এটাতে হাত দিতে হবে না, এটাতে কোনো পরিবর্তন নেই, হাত দেওয়ার দরকার নেই, যা আছে যেমন আছে অমনি থাকবে। তাহলে কাজটা কমে গেল, আলহামদুলিল্লাহ। আমাদের কাজ শুধুমাত্র এইটুকু নিয়ে, কারণ এইটুকু হচ্ছে ভাইয়া আমাদের এই যে সাবঅর্ডিনেট ক্লজ অথবা অধীন বাক্য বা অধীন রাজ্য। এই রাজ্যে আক্রমণ করলে আপনি জয় করতে পারবেন। তাহলে আমাদের কাজ শুধু এই অংশ নিয়ে। এই অংশে আমাদের কোনো কাজ নাই। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে হাত দিতে হবে না। ভাই আমার কথা কি বুঝে গেছেন? একটা বাক্য বুঝতে পারলে এই টাইপের হাজার শত বাক্য আপনি পারবেন, আপনাকে কোনোদিন কেউ আটকাতে পারবে না। একটা বাক্য বুঝতে পারলে এই টাইপের হাজার শত বাক্য কি আপনি বুঝতে পারবেন। আমার কথা বোঝা যায় প্রিয় মানিকেরা? ভাইয়ের কথা কি বুঝতেছেন? একটা বাক্য বুঝতে পারলে এই টাইপের হাজার শত বাক্য আপনি পারবেন। আমার কথা বোঝা যায় ভাই বোন? বুঝছেন নাকি ভাই কথাটা? একটা বাক্য বুঝতে পারলে এই টাইপের হাজার বাক্য পারবেন। একটা বাক্য বুঝতে পারলে এই টাইপের হাজার বাক্য কি পারবেন। এটাকে আচ্ছা এটুকু বুঝছেন কিনা বলুন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, গুড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার খেয়াল করে দেখেন, আপনারা মনে হয় এখনো বুঝতে পারেন না যে আমরা আসলে আজকের ক্লাসের কোন জায়গাটাতে আছি। তাহলে একটু পরে আপনাদের এত ভালো লাগবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। একটু পরে কি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে? একটু পরে দেখেন, এই দেখেন ভাই, একটু দেখে আপনাদের হয়ে গেল। এবার দেখেন মজা কাকে বলে। হ্যাঁ, ভালো লাগবে দেখেন। এবার দেখেন, আমরা যখন একটা বাক্যকে কম্পাউন্ড বানাবো, খুব খেয়াল করেন, কম্পাউন্ড বানাবো, দেখেন ভালো লাগবে। হ্যাঁ, তাহলে আমাদের কম্পাউন্ড যখন বানাবো, আমরা কম্পাউন্ড বানানোর জন্য কি করতে হবে জানেন? কম্পাউন্ড বানানোর জন্য প্রথম কাজ, যখন একটা কমপ্লেক্স কে কম্পাউন্ড বানাবো, খুব খেয়াল করেন, কমপ্লেক্স কে
কম্পাউন্ড। প্রথম কাজ হচ্ছে ক্লজ মার্কার কেটে দিব। তারপরে ভালো লাগবে, খুব খেয়াল করেন, ভালো লাগবে, খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখে। প্রথম কাজ হচ্ছে ক্লজ মার্কার কেটে দিব। কেন? কারণ আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স মানে দুইটাই স্বাধীন বাক্য, আর স্বাধীন বাক্যের মাথায় কোনো ক্লজ মার্কার থাকে না। স্বাধীন বাক্যের মাথায় কোনো ক্লজ মার্কার থাকে না। দেখেন জাস্ট ক্লজ মার্কারটা কেটে দিলাম, তাহলে কি থাকলো? আই। খুব খেয়াল করেন, দেখেন আই, তারপরে ওয়েন্টের জায়গায় ওয়েন, হোমের জায়গায় হোম, তারপরে এখানে যা আছে তাই থাকবে। এই যে একটা মাঝখানে কমা, কমা, এই কমাটা কিন্তু এখানে তুলে দিতে হবে। তাহলে কমাটা এমনি এমনি তোলা যাবে না, কমাটা তুলে একটা কনজাংশন দিতে হবে। মনে রাখবেন, দুইটাই বাক্য যদি পজিটিভ প্লাস পজিটিভ হয় এন্ড হবে, যদি দুইটাই বাক্য নেগেটিভ প্লাস নেগেটিভ হয় তবু এন্ড হবে, কিন্তু যদি পজিটিভ প্লাস নেগেটিভ হয় তখন অর হবে অথবা বাট হবে। কিন্তু বুঝাইলে অর বাট হবে, আর যদি অথবা বুঝায় অথবা তখন অর হবে। এবার বুঝছেন কিনা বলেন? এবার বুঝছেন কিনা বলেন? এবার খেয়াল করে দেখেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, খুব খেয়াল করেন, ভালো লাগবে প্রিয় ভাই বোন, কলেজের ছোট মানিকেরা। যখন দুইটা বাক্য পজিটিভ প্লাস পজিটিভ এন্ড হবে, দুইটাই বাক্য যখন নেগেটিভ প্লাস নেগেটিভ মানে ভালো প্লাস ভালো এন্ড হবে, খারাপ প্লাস খারাপ তবু এন্ড হবে, কিন্তু ভালো প্লাস খারাপ তখন অর হবে অথবা বাট হবে, অর হবে অথবা বাট হবে, কিন্তু বুঝাইলে বাট হবে অথবা বুঝাইলে অর হবে। হ্যাঁ, আমরা জানি যে প্লাস প্লাস প্লাস, মাইনাস মাইনাসেও কি প্লাস, কিন্তু প্লাস আর মাইনাস হইলে কি হবে? মাইনাস। এটাই হচ্ছে গণিতের সেই রুলস, যেটা এখানেও কাজে লাগবে। যাই হোক, এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, আমি বাড়ি গেলাম এবং আমি দেখলাম সে অসুস্থ, এই দুইটা কি পজিটিভ না নেগেটিভ? খেয়াল করেন, দেখেন আপনি বাড়ি যাওয়ার কারণেই কিন্তু দেখতে পারলেন যে আপনার দাদি অসুস্থ অবস্থায় পড়ে আছে। আপনি যদি বাড়ি না যাইতেন, আপনাকে আপনার মানে মৃত্যুর আগে আপনার দাদিকে আর কখনো দেখতে পারতেন না। তাহলে বাড়িতে যাওয়ার কারণে দেখতে পেরেছেন, তাহলে বাড়িতে যাওয়া একটা ভালো কাজ করেছেন। এবং আপনার দাদি অসুস্থ, এটা নেগেটিভ, কিন্তু আপনি যে দাদিকে দেখতে পারলেন এটা পজিটিভ। আপনি বাড়িতে গেলেন, এটা ভালো কাজ করেছেন, আর আপনি বাড়িতে যাওয়ার পর দাদিকে যে দেখতে পারলেন, দেখার সৌভাগ্য হইলো, এই যে দেখার সৌভাগ্য হইলো, এটা পজিটিভ। দাদি অসুস্থ এটা নেগেটিভ, কিন্তু আপনি যে দাদিকে দেখতে পারলেন এটা কিন্তু পজিটিভ। এটা আপনার জন্য ভালো যে মরার আগে বা মৃত্যুর আগে আমি দাদিকে একটাবার দেখতে পেরেছি, মনে সান্ত্বনা পাবেন। তাহলে এই যে দুইটা কাজ যদি পজিটিভ হয়, তাহলে একটা কাজ হচ্ছে ওয়েন্ট বাড়ি যাওয়া, আর একটা কাজ হচ্ছে ফাউন্ড দেখতে পাওয়া, দুইটাই পজিটিভ, এই জন্য মাঝখানে এন্ড হবে। তাহলে কমাটা তুলে দিয়ে আমরা একটা কি দিব? এন্ড দিব। এরপর আমরা আগে বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, এখানে যা আছে তাই থাকবে, এখানে যা আছে কি তাই থাকবে, এই বাক্যে হাত দেওয়া যাবে না। এখানেও ফাউন্ড হিম ইল, কমপ্লেক্সও ফাউন্ড হিম, এখানেও ফাউন্ড হিম ইল, আই ফাউন্ড হিম ইল, ফাউন্ড হিম ইল, আই ফাউন্ড হিম ইল, শেষ। অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সব জায়গায় সেম থাকবে। এই দেখেন, তাহলে এখানেও আই ফাউন্ড হিম ইল, এখানেও আই ফাউন্ড হিম ইল, এখানেও আই ফাউন্ড হিম ইল। বলেন কাজটা কমে গেল না বেড়ে গেল? সহজ লাগতেছে কিনা সত্যিকার মধ্যে বলেন? সত্যি করে কথা বলেন, একটু মন থেকে বলেন, একটু মন থেকে বলেন। তারপর ভাই আপনাদেরকে এরপর আমরা একটু সময় নিলাম, এখানে প্রায় আমরা 40 মিনিট সময় নিয়েছি। 1 নম্বর প্রশ্ন পর্যন্ত বুঝতে 40 মিনিট সময় নিয়েছি, বাকি পুরোটা ক্লাস করতে সর্বোচ্চ হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে, হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে। এটাই হচ্ছে আমাদের ক্লাসের জাদু। হয়তো প্রথমে আপনার 20, 30, 40 মিনিট সময় লাগবে, কিন্তু প্রথমে আমরা ভালো মতো বোঝাবো, এরপর আপনার সময় কম লাগবে। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই বোন আমার? প্রথমে হয়তো আপনাদের 20, 30, 40 মিনিট সময় লাগবে, এরপরে দেখবেন ধাপ করে 1 মিনিট 2 মিনিটের মধ্যে আপনি পারবেন, সব পারবেন ইনশাআল্লাহ, সব পারবেন। যাই হোক, 1 নাম্বারটা বুঝতে পারলে লিখে দিয়ে 1 কে আলহামদুলিল্লাহ। দ্রুত আমরা নেক্সটে চলে যাবো। 1 নাম্বার বুঝতে পারলে সবাই লিখে দিয়ে 1 কে আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, আমি আবার দেখাচ্ছি প্রিয় ভাই বোন আমার, সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য আমরা ইংরেজিতে করবো না, আমরা বাংলায় করবো। তাহলে বাড়ি থেকে আমি দেখলাম সে অসুস্থ, এটাকে যদি বাংলায় কমপ্লেক্স করি কি দাঁড়ায়? যখন আমি বাড়ি গেলাম তখন আমি দেখলাম সে অসুস্থ, এটাকে দেখে দেখে আমি ইংলিশ লিখে দিলাম, হয়ে গেল কমপ্লেক্স। তারপরে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বানানোর জন্য প্রথম কাজ ক্লজ মার্কার করে দিব, প্রথম কাজ ক্লজ মার্কার করে দিব। একটু কমেন্টে লিখেন সবাই, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার জন্য প্রথম কাজ ক্লজ মার্কার কেটে দিব। সবাই কমেন্টে লিখেন প্লিজ, লিখলে আজীবন মনে থাকবে, এবং আমি যেভাবে পড়াচ্ছি এভাবে আপনার স্টুডেন্টদেরকে পড়াবেন, তারা খুব খুশি হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে প্রথম কাজ ক্লজ মার্কার কেটে দিব, তারপরে যা আছে তাই লিখলাম, আই ওয়েন্ট হোম, এখানে আই ওয়েন্ট হোম, কমাটা তুলে দিয়ে মাঝখানে কি দিব? একটা ফ্রেন্ড ভয়েস, কি দিব? ফ্রেন্ড ভয়েস। তাহলে আমরা একটা এন্ড দিলাম, তারপরে যা আছে তাই, সিম্পলও যা, কমপ্লেক্সও তা, কম্পাউন্ডে দাও। অর্থাৎ এটা বেশিরভাগ সময় চেঞ্জ হয় না, এটা বেশিরভাগ সময় চেঞ্জ হয় না, কিছু কিছু সময় চেঞ্জ হয়, কিন্তু বেশিরভাগ সময় কি চেঞ্জ হয় না। যাই হোক, এবার দেখেন 2 নম্বর বাক্য, এটা সবাই পড়বেন। দেখেন পড়ার দ্বারা তুমি পাস করা। এবার দেখেন 1 মিনিটে আনসার বের হয়ে যাবে, এবার 1 মিনিটে আনসার বের হয়ে যাবে, এবার 1 মিনিটে আনসার বের হয়ে যাবে। দেখেন দিকদাপ করে। এবার আমরা কিন্তু এখানে মুখস্থ করে নেই, খেয়াল করছেন একটা বিষয়, এখানে কিন্তু আমরা কোনো কিছু মুখস্থ করে নেই, রুলস এই রুলস সেই রুলস, কোনো রুলস মুখস্থ করে নেই। রুলস মুখস্থ করা ছাড়াই কিন্তু আল্লাহর মধ্যে আমরা পারছি, কোনো রুলস কিন্তু আমরা মুখস্থ করি নেই, তাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। পারছি কিনা বলেন?
তো এই জন্য আপনি সিস্টেমেটিক্যালি পড়াশোনা করলে কোনো রুলস মুখস্থ করা লাগবে না, আপনি অটো পারবেন ইনশাআল্লাহ, অটো পারবেন, অটো পারবেন, অটো পারবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? ওকে, আমাদের এক ভাইয়া বলতেছে স্যার পজিটিভ প্লাস নেগেটিভ অর এবং বাট এটা আরেকবার বলেন। আরে একবার বলবো আমরা, শতবার বলবো, টেনশনের দরকার নেই, আমরা সামনে এরকম বাক্য আসলে দেখাই দেবো ইনশাআল্লাহ, কেমন? ওকে, হ্যাঁ জি স্যার, আগে রোগ ধরতে হবে পরে ট্রিটমেন্ট। ওকে ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, 2 নম্বর বাক্যে বলা হচ্ছে পড়ার দ্বারা তুমি পাস করবা। সেটাকে যদি আমরা তাহলে এটা কি হচ্ছে, বাই রিডিং ইউ উইল পাস, অর্থাৎ বাই প্লাস জিরান থাকলে কি হবে, বাই রিডিং ইউ উইল পাস, বাই রিডিং উইল পাস, বাই রিডিং উইল পাস, বাই রিডিং উইল পাস, পড়ার দ্বারা তুমি পাস করবা। এবার খেয়াল করে দেখেন, আমরা এটাকে যদি কমপ্লেক্সে চিন্তা করি, খুব খেয়াল করেন, কমপ্লেক্সে চিন্তা করি, খুব খেয়াল করেন, কমপ্লেক্সে যদি আমরা এটাকে চিন্তা করি তাহলে কি চিন্তা করতে পারি, ওই যে ওদিকে স্মরণ করেন, যখন তুমি পড়বা তখন পাস করবা, যেহেতু পড়বা সেহেতু পাস করবা, যদিও পড়বা তথাপিও পাস করবা, যদি তুমি পড়ো তবে তুমি পাস করবা। ইয়েস, মিলে গেছে, যদি তুমি পড়ো তবে তুমি পাস করবা, যদি তুমি পড়ো তবে তুমি পাস করবা। তাহলে যদি তুমি পড়ো মানে কি, ইয়েস এক্স্যাক্টলি, যদি তুমি পড়ো তবে তুমি পাস করবে। দেখেন আমরা বাংলায় কমপ্লেক্স বানাই ফেললাম, বাংলায় কমপ্লেক্স বানাই ফেললাম, এবার এটাকে ইংলিশ বানাই দিলেই খেলা শেষ। দেখেন আমরা কত দ্রুত কত সহজে বানাইতে পারি, দেখেন যা আছে তাই দেখে দেখে লিখবো। যদি মানে কি যেন, ইফ, তুমি মানে ইউ, তুমি মানে ইউ, পড়া মানে রিড, ইফ ইউ রিড, ইফ ইউ রিড, এরপরে কি, তবে তুমি পাস করবা, তবে বলতে কোনো ইংরেজি নেই, ইফ মানে যদি তবে, তাহলে কি লিখবো আমরা, তুমি, তাহলে ইউ, তারপরে পাস করবা মানে উইল, তারপরে কি ভাইয়া, পাস, ইউ উইল পাস, ইউ উইল কি ভাইয়া, পাস, ইউ উইল পাস। তাহলে যদি তুমি পড়ো তবে তুমি পাস করো, যদি তুমি পড়ো তবে তুমি কি করবা, পাস করো, যদি তুমি পড়ো তবে তুমি পাস করবা, যদি তুমি পড়ো তবে তুমি পাস করবা, শেষ। এবার দেখেন এটাকে যদি আমরা কমপ্লেক্স বানাই, কি করতে হবে, জাস্ট ক্লজ মার্কার, প্রথম কাজ ক্লজ মার্কার কেটে দিব। এরপর মজার হচ্ছে, ইউ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, ইউ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় সেটা দিতে হয় না, সেকেন্ড পারসন বা ইউ যদি কোনো বাক্যের সাবজেক্ট দিতে হয় সেটা দিতে হয় না, তা মানে সেটা না দিলেও হয়, তাহলে বাক্যের সৌন্দর্য বাড়ে। তাহলে এটা কেটে দিলাম, এটাও দিতে হয় না, তাহলে থাকলো কি, রিড। তাহলে আমরা রিডটা কি ছোট হাতের এভাবে লিখবো, রিড না, যখন বাক্যের শুরুতে রিড চলে আসবে তখন বড় হাতে দিতে হবে, রিড, ঠিক আছে ইনশাআল্লাহ। তখন বাক্যের বড় হাতে দিতে হবে কি ভাইয়া, রিড, তখন বাক্যের বড় হাতে দিতে হবে রিড। তার মানে এখানে কি লিখবো আমরা, এই যে পড়ো এবং তুমি পাস করবা, তার মানে এই যে রিড, তাহলে পড়া এটা একটা ভালো কাজ, মানে পজিটিভ, পাস করা এটাও পজিটিভ, দুইটা পজিটিভ, এন্ড করতে এন্ড লাগে, এন্ড লাগে, দুইটা পজিটিভ, তাহলে কি লাগবে, এন্ড লাগবে। তাহলে পড়ো এবং তুমি পাস করবা, পড়ো মানে রিড, পড়ো মানে রিড, পড়ো মানে রিড, এরপরে এবং মানে এন্ড, কমা তুলে দিয়ে এখানে এন্ড দিব, এরপরে এখানে প্রিন্সিপাল বাক্য, প্রিন্সিপাল ক্লজে হাত দিতে হয় না, হাত দিলে হাত পড়ে যাবে, সিম্পল সেন্টেন্সেও যা কমপ্লেক্স হোতা কম্পাউন্ড হোতা, এখানে যা আছে তাই লিখে দিব, ইউ দেখে দেখে লিখবো, এই যে ইউ উইল দেখে দেখে লিখবো, পাস, ইউ উইল পাস, শেষ, দেখে দেখে লিখবো, দেখে দেখে লিখবো, দেখে দেখে লিখবো, দেখে দেখে কি ভাইয়া লিখবো, তাহলে পড়ো এবং তুমি পাস করবা, শেষ। 2 নাম্বার ক্লিয়ার কমেন্টে লিখে দিব, টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ। ভাই বল পারবো, কলেজের টুকরা মানে কেরা পারবো ইনশাআল্লাহ, বলেন গুড, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে, এত ভালোবাসি, কারণ আপনারা সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ আপনারা, আলহামদুলিল্লাহ। পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন, ভালো লাগতেছে, মজা মজা, পারবো ইনশাআল্লাহ। কলেজের টুকরা মানে এটা না পারার কিছু নেই, যারা পারে তারা মানুষ, আমরা কি বলেন মানুষ, আমরা কেন পারবো না বলেন প্রিয় ভাই বোন, আমরা কেন পারবো না বলেন, আমরা কেন পারবো না, পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো, না পারার কিচ্ছু নাই, না পারার কিচ্ছু নাই, না পারার কিচ্ছু নাই, না পারার কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ পারবো, গুড, আলহামদুলিল্লাহ পারবো, আলহামদুলিল্লাহ পারবো। স্যার এত সহজভাবে বুঝাচ্ছেন, আলহামদুলিল্লাহ। দেখেন সারা জীবন আমরা পড়ছি না পড়ি নাই, পড়ছি তো, কিন্তু কিভাবে, রুলস দিয়ে। এই জন্য আমাদের কাছে কি লাগে প্রিয় ভাই বোন, কঠিন লাগে। আজকে কি আমরা রুলস পড়তেছি, না না না, রুলস পড়তেছি না এমন না, পড়তেছি কিন্তু সিস্টেমেটিক্যালি। দেখেন আজকে কিন্তু আমরা মানে মুখস্থ করতেছি না, সবচেয়ে বড় কথা হচ্ছে মুখস্থ করতেছি না। দেখেন আজকে আমরা মুখস্থ করতেছি না তো, আজকে আমরা মুখস্থ করতেছি, আজকে আমরা বুঝে বুঝে পড়তেছি। আজকে আমরা মুখস্থ করতেছি ভাই বোন, না তো, আজকে আমরা বুঝে বুঝে পড়তেছি। আর বুঝে বুঝে পড়লে আপনার জীবনেও ভুল হবে না, আর মুখস্থ করলে কি হবে, আপনার ভুল হবে, মুখস্থ করলেই ভুল হবে, মুখস্থ করলে কি হবে, ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, মুখস্থ করলে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে ভাই, এবার দেখেন উইদাউট প্লাস জিরান যদি থাকে, তাহলে বাই প্লাস জিরান দিয়ে যদি বাক্য শুরু হয়,
এরকম হবে বাক্যটা, বাই প্লাস রিডিং যদি থাকে, বাই রিডিং, বাই ডুইং, বাই গিভিং, বাই টেকিং, বাই লাভিং, বাই ডট ডটিং, বাই কটকটিং, বাই পটপটিং, এরকম যা থাক এই ধরনের বাক্যের স্ট্রাকচার এমন হবে। যেমন এবার দেখেন যদি উইদাউট প্লাস জিরান থাকে, তাহলে বাই প্লাস জিরান মানে করার দ্বারা, কোনো কিছু করার দ্বারা, পড়াশোনা করার দ্বারা তুমি পাস করবা, ঠিক মতো খাওয়ার দ্বারা তুমি সুস্থ থাকবে, এরকম। আর উইদাউট মানে হচ্ছে করা ছাড়া, উইদাউট প্লাস জিরান মানে করা ছাড়া, করা ছাড়া, করা ছাড়া, করা ছাড়া। তখন উইদাউট, এই যে উইদাউট রিডিং মানে পড়া ছাড়া তুমি ফেল মারবা, মানে ইউ উইল ফেল, ইউ উইল ফেল। তো এটাকে যদি আমরা কমপ্লেক্সে চিন্তা করি, কিভাবে চিন্তা করতে পারি? কমপ্লেক্সে চিন্তা করলে যখন তুমি পড়বা না তখন তুমি ফেল মারবা, যেহেতু পড়বা না সেহেতু ফেল মারবা, যদি তুমি না পড়ো তবে তুমি ফেল মারবা। ইয়েস, মিলে গেছে। যদি তুমি না পড়ো তবে তুমি ফেল মারবা, যদি তুমি না পড়ো তবে তুমি ফেল মারো, যদি তুমি না পড়ো তবে তুমি ফেল মারো। তাহলে বাংলা আমরা কমপ্লেক্স বানাই ফেললাম। এবার এটাকে ইংরেজি বানানো পানি, এবার এটাকে ইংরেজি বানানো কি ভাই? পানি। তাহলে কি করব? দেখে দেখে লিখবো, মুখস্থ না প্লিজ, আমরা দেখে দেখে লিখবো। মুখস্থ করার দরকার নাই, আমরা দেখে দেখে লিখবো। মুখস্থ করার দরকার নেই, আমরা দেখে দেখে কি ভাইয়া লিখবো। মুখস্থ করার দরকার নেই, আমরা দেখে দেখে লিখবো। মুখস্থ করার দরকার নেই, আমরা দেখে দেখে কি লিখবো। কিভাবে দেখেন, যদি মানে কি জন্য ভাইয়া, এই দেখেন যদি মানে ইফ, তুমি মানে দেখেন একদম সহজ না ভাইয়া, সত্যি করে মন থেকে বলেন, পানির মতো লাগতেছে না আলহামদুলিল্লাহ বলেন, মানে দেখে দেখে, মুখস্থ করা লাগতেছে না। তাহলে যদি মানে ইফ, দেখে দেখে, তুমি মানে ইউ, না পড়ো মানে ডু নট রিড, না পড়ো মানে কি ভাইয়া ডু নট রিড, না পড়ো মানে ডু নট রিড, তবে তুমি ফেল মারবে। যা আছে তাই, ইউ উইল ফেল, যা আছে তাই দেখে দেখে লিখবো, ইউ উইল ফেল, যা আছে তাই দেখে দেখে লিখবো, ফেল শেষ, দেখে দেখে লিখবো, দেখে দেখে। এটাকে যদি আমরা কমপ্লেক্স কম্পাউন্ড বানাইতে যাই, তাহলে প্রথম কাজ কি ভাইয়া, ক্লজ মার্কার কেটে দিব। তারপরে ইউ যদি কোন বাক্যের সাবজেক্ট হয় ইউটা দিতে হয় না, তাহলে এটাও কেটে দিব। এবার খেয়াল করে দেখেন, চাইলে আমরা লিখতে পারি ডু নট রিড, ডু নট রিড, ডু নট রিড, ডু নট রিড। তাহলে পড়াশোনা না করা, এটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, খুব খেয়াল করেন, নেগেটিভ। তাহলে পড়াশোনা না করাটা নেগেটিভ, আর তুমি ফেল মারবে এটাও কি নেগেটিভ। তাহলে কি হবে? এক্স্যাক্টলি, দুইটা নেগেটিভ হইলে এন্ড হবে, পজিটিভ পজিটিভ হইলে এন্ড হবে, আবার নেগেটিভ নেগেটিভ হইলেও এন্ড হবে। ক্লিয়ার? তাহলে ডু নট রিড মানে যদি না পড়ো, এন্ড ইউ উইল ফেল, ইউ উইল ফেল, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, ইউ উইল ফেল, এই দেখেন হয়ে গেছে। তাহলে ডু নট রিড এন্ড ইউ উইল ফেল, ডু নট রিড এন্ড ইউ উইল ফেল, পড়বা না তুমি ফেল মারবা, পড়বা না তুমি ফেল মারবা। তাহলে এটা একটা স্ট্রাকচার। আর আরেকটা স্ট্রাকচার আছে, সেটাকে স্মার্ট ধরা হয়, এটা হচ্ছে আনস্মার্ট একটা স্ট্রাকচার। আর একটা স্ট্রাকচার আছে যেটাকে স্মার্ট ধরা হয়, স্মার্ট ধরা হয়, স্মার্ট ধরা হয়, যেটাকে স্মার্ট ধরা হয়। সেই স্ট্রাকচারটা কি? সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, আপনি এভাবে বলতে পারেন, এখানে এই ডু নটটাও আপনি দিবেন না। তাহলে ডু নটটা যদি আমরা না দিই, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? রিড। এবার খেয়াল করে দেখেন কি দাঁড়াচ্ছে এখানে? রিড। এবার দেখেন রিড মানে পড়া, তাহলে পড়া হচ্ছে পজিটিভ, পড়া হচ্ছে পজিটিভ, পড়া পজিটিভ। আবার এইখানে ফেল মারা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ যখন এক হয়ে যাবে, তখন কি করতে হবে মনে আছে? কে বলতে পারবে? দেখি দ্রুত দ্রুত বলতে হবে। পজিটিভ নেগেটিভ এক হইলে কি করতে হয়? পজিটিভ নেগেটিভ এক হইলে কি করতে হয়? পজিটিভ নেগেটিভ এক হইলে কি করতে হয়? দ্রুত বলেন। পজিটিভ নেগেটিভ এক হইলে মনে আছে? পজিটিভ নেগেটিভ এক হইলে কি করতে হবে মনে আছে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। পজিটিভ নেগেটিভ এক হইলে দুইটা জিনিস লাগে। হ্যাঁ, একটা হচ্ছে অর লাগে অথবা বাট লাগে, অর লাগে অথবা বাট লাগে। পজিটিভ নেগেটিভ এক হইলে কি হয়? অর লাগে অথবা বাট লাগে, অর লাগে অথবা বাট লাগে, অর লাগে অথবা বাট লাগে। আমি আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, আপনারা যদি কি বলে এটাকে, আপনারা যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না। আল জাবের ভাই কিন্তু তাড়াহুড়া করে ফেলছে, আল জাবের ভাই দেখেন তাড়াহুড়া করে ফেলছে। তাড়াহুড়া করলে কিছু শিখতে পারবেন না প্রিয় ভাই বোন আমার, একটু সময় দিতে হবে। ভাই আগে বলেছি, আপনি যদি এভাবে বলেন তাহলে কি হবে? আনস্মার্ট। আমি কিন্তু এই যে ক্রস দিয়ে দিয়েছি দেখেন, এটা এভাবে যদি পড়েন তাহলে কি হবে? আনস্মার্ট। তাহলে এটার একটা স্মার্ট এক্সপ্রেশন আছে, এটার একটা স্মার্ট এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে ভাইয়া আপনি প্রথমে ডু নটটাও বাদ দিয়ে দেবেন, কারণ না হয় অর্থ মিলবে না, অর্থ উল্টাপাল্টা হয়ে যাবে। এই জন্য আপনি প্রথমে বলবেন রিড, ইফও বাদ দিয়ে দিলেন, ইউ বাদ দিয়ে দিলেন, ডু নটও বাদ দিয়ে দিলেন, তাহলে থাকলো কি ভাই? রিড। তাহলে প্রথমে লিখবেন রিড, এন্ড রিড মানে পড়া, পড়া হচ্ছে পজিটিভ, ফেল মারা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ অ্যাড করতে কি লাগে? দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে অর অথবা বাট। যখন কিন্তু বুঝাবে, কিন্তু বুঝাবে, কিন্তু বুঝাইলে বাট লাগে, সহজ কথা। অথবা বুঝাইলে অর লাগে, অথবা বুঝাইলে কি লাগে? অর লাগে। এবার দেখেন এখানে কি লাগে, তাহলে পড়ো কিন্তু ফেল মারবা, এটা কি হয়? না তো, পড়ো নতুবা অথবা অথবা ফেল মারবা। ইয়েস, তাহলে এখানে কি মিলতেছে? অর দিলে মিলে। তারপরে যা আছে তাই, ইউ উইল ফেল, ইউ উইল ফেল,
বুঝছেন? এবার বলেন বুঝছেন কিনা, দ্রুত বলতে হবে বুঝছেন কিনা। বুঝছেন প্রিয় ভাই বোন আমার? তাহলে ডু নট রিড মানে পড়ো না। ডু নট রিড মানে পড়ো না, তাহলে এটা আনস্মার্ট হয়ে যায় এবং অনেকটা ভুল হয়ে যায়। হ্যাঁ, তো এইভাবে বললে কিন্তু হবে না, এভাবে বললে কি হবে না। তাহলে কিভাবে বলতে হবে? রিড মানে পড়ো, নাইলে তুমি ফেল মারবা। রিড অর ইউ উইল ফেল, রিড অর ইউ উইল ফেল, রিড অর ইউ উইল ফেল, রিড অর ইউ উইল ফেল। বুঝছেন কিনা বলেন? 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। দ্রুত 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে কি লিখবেন? 3 কে আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে কি লিখবেন? টাকা, হ্যাঁ সুন্দর করে পড়তে থাকো। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে কি লিখবেন? 3 কে, পড়তে থাকো। 3 কে আলহামদুলিল্লাহ। দ্রুত গুড। 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। গুড। 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। Allahu Akbar, Allahu Akbar. This is the Lakhan of you will be a successful man in the world. গুড, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। ওকে ফাইন, চলেন আমরা সামনে যাই। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে যদি উইদাউট প্লাস জিরান থাকে, উইদাউট প্লাস জিরান থাকে, উইদাউট প্লাস জিরান থাকে, তাহলে মাঝখানে কম্পাউন্ডে কি হয়? অর হয়। মাঝখানে কম্পাউন্ডে কি হয়? অর হয়। মাঝখানে কম্পাউন্ডে অর হয়। আর এখানে ইফ নট হয়, ইফ প্লাস নেগেটিভ বা ইফ নট হয়। যাই হোক, এগুলো কোনো কিছুই দরকার হবে না, কোনো রুলস টুলস কিচ্ছু দরকার নাই। শুধু সিস্টেম মনে রাখলে এই টাইপের হাজার হাজার শত শত লাখ লাখ কোটি কোটি প্রশ্ন পারবেন। এই যে 3 নাম্বার রুল দিয়ে এখন যদি 1 কোটি প্রশ্ন দিতে পারবেন না, যদি বলি উইদাউট ড্যান্সিং ইউ উইল ফেল, উইদাউট ইটিং ইউ উইল বি সিক, খাওয়া ছাড়া তুমি অসুস্থ হয়ে যাবে, পারবেন না বলেন? তাহলে ইফ ইউ ডু নট ইট ইউ উইল বি সিক, কথা কথা, তাই না বলেন? তাহলে আমরা কি বলতে পারি? ইট, এই যে ইট, খাও নাইলে অসুস্থ হয়ে যাবে, খাও, অর ইউ উইল বি সিক, ইউ উইল বি সিক। হ্যাঁ বলেন, পারবো ইনশাআল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ, ওকে 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 ফাইন, আলহামদুলিল্লাহ। এবার দেখেন 4 নম্বরে মজার একটা প্রশ্ন। ইনস্পায়ার অফ এন্ড ডিসপায়ার, সত্য। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট মানে সত্য। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট মানে কি? সত্য। তার দরিদ্রতা সত্ত্বেও সে সৎ। হ্যাঁ, তার দরিদ্রতা সত্ত্বেও কি ভাইয়া? সে সৎ। তার দরিদ্রতা সত্ত্বেও সে সৎ। তার দরিদ্রতা সত্ত্বেও কি ভাইয়া? সে সৎ। তার দরিদ্রতা সত্ত্বেও সে সৎ। দেখি এটা কি বলতে পারবেন? তার দরিদ্রতা সত্ত্বেও সে সৎ। তাহলে কি হবে বলেন? এক্স্যাক্টলি, এটা কিন্তু পারার কথা, এটা কিন্তু আপনারা পারার কথা, এটা কিন্তু আপনারা কি পারার কথা। তার দরিদ্রতা সত্ত্বেও সে সৎ। তার দরিদ্রতা সত্ত্বেও কি ভাইয়া? সে সৎ। দেখি এটা ইংলিশ কি পারবেন? দ্রুত। তার দরিদ্রতা সত্ত্বেও সে সৎ, দ্রুত বলতে হবে। তার দরিদ্রতা সত্ত্বেও সে সৎ। তার দরিদ্রতা সত্ত্বেও কি ভাইয়া? সে সৎ। দেখি দেখি কে পারে? দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ, দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন আমার। তার দরিদ্রতা সত্ত্বেও শেষ হতে, এটা ইংরেজি বানাই দেন দেখি। তার দরিদ্রতা সত্ত্বেও সে সৎ। ভাই আপনারা কিন্তু কমপ্লেক্স বানাই ফেলছেন, আমরা কিন্তু সিম্পল বানাইতে বলছি। আপনারা মনে দেখতে পাচ্ছেন সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। লামিয়া বিনতে 2টা ভার্ব লিখে ফেলছেন। লামিয়া, মোহাম্মদ আলমগীর ভাইয়া সবাই কমপ্লেক্স লিখতেছেন। ভাই কমপ্লেক্স বলি নাই, সিম্পল বানাইতে বলছি। সিম্পল 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 সেন্টেন্স বানাইতে বলছি। ইন স্পাইট অফ প্রপার্টি, in spite of property he is honest, although he is সবাই 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 চেষ্টা করে। তারপর ভাই বলে দিচ্ছি, দেখেন এখানে মজার একটা ব্যাপার হচ্ছে এক্স্যাক্টলি এখানে যাবো in spite of his property মানে তার দরিদ্রতা সত্ত্বেও, তার দরিদ্রতা সত্ত্বেও he is honest, he is কি honest, সে সৎ। তার দরিদ্রতা সত্ত্বেও সে সৎ। অথবা আপনারা চাইলে এখানে বলতে পারেন despite, 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 despite his poverty he is honest। আমাদের বেশিরভাগ ভাই বোন একটা ভুল করে in spite of এমনি লিখে, in spite of এভাবে লিখে। মনে রাখবেন in spite of এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই।
ইনস্পাইট অফ তিনটা ওয়ার্ড। যারা ইনস্পাইট অফ দুইটা ওয়ার্ড লিখছেন তারা ভুল করেছেন। ইনস্পাইট অফ তিনটা ওয়ার্ড, একটা হচ্ছে ভাইয়া ইন, একটা হচ্ছে ভাইয়া ইন, আর হচ্ছে ভাইয়া স্পাইট, আর হচ্ছে ভাইয়া অফ। তাহলে ইনস্পাইট অফ কয়টা ওয়ার্ড? তিনটা ওয়ার্ড। একটা লিখেন আলাদা আলাদা লিখেন, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, তিনটা ওয়ার্ড। সবাই লিখেন দ্রুত, আলাদা করে লিখেন, এটাকে লিখেন ইন স্পাইট অফ, আলাদা আলাদা করে লিখেন। তাহলে অনেকে ভুল করে লিখে ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ বলতে কোনো শব্দ নাই, এটা তিনটা আলাদা আলাদা ওয়ার্ড। এটা একটা ভুল। আর একটা ভুল করে আমাদের ভাই বোনের হচ্ছে অনেকে লিখে ডেসপাইট অফ, অনেকে লিখে ডেসপাইট অফ, ডেসপাইট অফ। সো ডেসপাইট অফ বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। ডেসপাইটের পরে অফ হয় না, হয় না, হয় না। ডেসপাইটের পরে অফ হয় না, হয় না, হয় না। ডেসপাইটের পরে অফ হয় না, হয় না, হয় না। ডেসপাইটের পরে কি হয় না? অফ, অফ হয় না, হয় না, হয় না। ডেসপাইটের পরে কি হয় না? অফ হয় না। তাহলে শুধু ডেসপাইট হবে। এই দেখেন, শুধু ডেসপাইট। তাহলে একটা হচ্ছে ইনস্পাইট অফ তিনটা আলাদা ওয়ার্ড, আর হচ্ছে শুধু ডেসপাইট। ইনস্পাইট অফ তিনটা ওয়ার্ড আর শুধু ডেসপাইট। ডেসপাইটের পরে অফ হয় না। যাই হোক, Today I will fuck my leg. ইংলিশটা করতেছো এখান থেকে দেখে দেখে না? আপনি দুটো করতেছেন, এখান থেকে আপনি দেখেন বিশাল বিশাল ব্যাখ্যা, বিশাল বিশাল ব্যাখ্যা। গুড 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 গুড, মাশাআল্লাহ, একটা ব্যাখ্যা রয়েছে। গুড, মাশাআল্লাহ। যাই হোক, এবার দেখেন প্রিয় ভাই পরিচিত মানিকেরা, এটাকে যদি আমরা বাংলায় কমপ্লেক্স করি কি দাঁড়ায়? তার দরিদ্রতা সত্ত্বেও শেষ সৎ। খুব খেয়াল করেন, বাংলায় যদি কমপ্লেক্স করি তাহলে কি দাঁড়ায়? তার দরিদ্রতা সত্ত্বেও শেষ সৎ। এটাকে বাংলায় কমপ্লেক্স করলে কি দাঁড়ায়? যখন সে দরিদ্র তখন সে সৎ। না না, মিলে না। যদি সে দরিদ্র তবে সে সৎ, মিলে না, মিলে না। যদিও সে দরিদ্র তবুও সে সৎ। ইয়েস, মিলে গেছে। যদিও সে দরিদ্র তবুও সে সৎ, যদিও সে দরিদ্র তবুও সে সৎ, যদিও সে গরিব তবুও সে কি? সৎ। এবার এটাকে ইংলিশ বানাই দিব। খেয়াল করে দেখেন, পানির মতো সৎ। যদিও মানে কি জানো ভাইয়া? অলদো, অথবা আমরা চাইলে দিতে পারি দো। যদিও মানে কি? দো অথবা অলদো। ওকে ফাইন। এরপর দেখেন, সে গরিব। সে গরিব মানে হি ইজ গরিব। হি ইজ কি ভাইয়া? গরিব। অথকু গরিব হবে না, তাহলে হি ইজ কি হবে? পুর হবে। হি ইজ কি হবে ভাইয়া? পুর হবে। হি ইজ পুর হবে। তাহলে খেয়াল করে দেখেন, সে গরিব মানে হি ইজ পুর, সে স্মার্ট মানে হি ইজ স্মার্ট, সে ধনী মানে হি ইজ রিচ। যাই হোক, তাহলে অলদো হি ইজ গরিব, তারপরে দেখেন এই যে এখানে একটা কমা দেব, তবুও, তবুও বলতে গেলে ইংলিশ নাই। সে সৎ, এখানে যা আছে তাই দেখে দেখে লিখবো। এই বাক্যে হাত দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তাহলে হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, হি ইজ কি ভাইয়া? অনেস্ট। এবার বলেন বুঝছেন কি? তাহলে এই বাক্যে হাত দেওয়া যাবে না, 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 এই বাক্যে কি ভাইয়া? হাত দেওয়া যাবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর তাহলে কি হয়? দো হি ইজ পুর হি ইজ অনেস্ট। মনে রাখবেন, যে পারে পারে, যে পারে সে পারে। আপনি যখন পারবেন, একবার যখন বেসিক থেকে ভালো মতো শিখতে পারবেন, তখন প্রিলি, রিটেন, আর সিটেন, ফিটেন, কিটেন, দুনিয়ার সব পারবেন। আর আপনি যদি না পারেন, কিছুই পারবেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন একটু ভাই বোন? আর আপনি যখন পারবেন, সব পারবেন, সব পারবেন। রিটেন, ফিটেন, সিটেন সব কি পারবেন। আর যখন পারবেন না, তখন কিছুই পারবেন না। এটাকে হাফেজ জুবায়ের, হ্যাঁ ভাইয়া পারবেন ইনশাল্লাহ। 4টা অপশন, 5টা অপশন, 20টা, 50টা, 100টা অপশন থেকে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, প্রিলি, রিটেন সব পারবেন ইনশাল্লাহ, সব পারবেন ইনশাল্লাহ। এই জন্য বেসিক থেকে শিখেন, ভালো মতো শিখেন। তাই যে কোনো স্টাইলে আসলেই পরীক্ষা আপনি পারবেন, আপনাকে আটকাতে পারবে না। বুঝতে পেরেছেন? প্রিলি, রিটেন পৃথিবীর যে কোনো ভাবে আসলে আপনি পারবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। প্রিলি, রিটেন যে কোনো স্টাইলে আসলে আপনি পারবেন, কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এটাকে কমপ্লেক্স বানাতে পারবেন কে কে? দেখি, এটাকে কমপ্লেক্স বানাতে দেখি। কমপ্লেক্স বানাইতে হবে দ্রুত। সবাই 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 গুড গুড গুড। এই তো অনেকের হচ্ছে।
দ্রুত দ্রুত। গুড। গুড, ওকে, ফাইন ফাইন। এবার খেয়াল করে দেখেন, এখানে একটা মজার ব্যাপার আছে, খেয়াল করে দেখেন, ভালো লাগবে। ব্যাপারটা হচ্ছে এটাকে যখন আমরা কমপ্লেক্স বানাবো, খুব খেয়াল করেন, তাহলে সরি কম্পাউন্ড বানাবো। কম্পাউন্ড বানানোর জন্য প্রথম কাজ মনে আছে, কি বলতে পারো দেখি? কম্পাউন্ড বানানোর জন্য প্রথম কাজ ক্লজ ব্র্যাকেট কেটে দিব। তাহলে কেটে দিলে কি থাকলো প্রিয় ভাই বোন আমার? এখানে হি ইজ পুর, তাহলে আমরা লিখে বললাম হি ইজ পুর, হি ইজ পুর। এবার খেয়াল করে দেখেন, এই যে গরিব এটা হচ্ছে নেগেটিভ, কিন্তু সে যে সৎ এটা হচ্ছে পজিটিভ। আর পজিটিভ নেগেটিভ এক করতে কি লাগে? হয় অর লাগে, না হয় কি লাগে? বাট লাগে। অথবা বুঝাইলে অর, কিন্তু বুঝাইলে বাট। তাহলে এখানে বলতেছে হি ইজ গরিব, বা সে গরিব অথবা সৎ, এমন কি হয় না? তো সে গরিব কিন্তু সৎ, ইয়েস, মিলে গেছে। তাহলে এখানে আমরা কি দিব? বাট। সে গরিব কিন্তু সৎ। তাহলে হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। হি ইজ কি ভাইয়া? অনেস্ট। হি ইজ কি ভাইয়া? অনেস্ট। হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। এবার খেয়াল করে দেখেন, আমরা অনেক সময় এই বাক্যটাকে এরকম দেখি, হি ইজ পুর বাট অনেস্ট। এই বাক্যটাকে এরকম দেখছেন নাকি কেউ? আমরা অনেক সময় কিন্তু এই বাক্যটাকে এমন দেখি যে হি ইজ পুর বাট অনেস্ট, হি ইজ পুর বাট অনেস্ট। তাহলে এটাও শুদ্ধ, খুব খেয়াল করেন, এটাও শুদ্ধ, 2 নম্বরটাও শুদ্ধ, তবে এটা বেশি স্মার্ট। এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, কিন্তু 2 নম্বরটা কি বেশি স্মার্ট? 2 নম্বরটা বেশি স্মার্ট। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এই পরের হিজটা কোথায় হারিয়ে গেল? প্রথম হিজটা ঠিক আছে, কিন্তু পরের হিজটা কোথায় হারিয়ে গেল? এবার দেখেন পরের হিজটা কোথায় হারিয়ে গেল। এবার আমরা একটু ম্যাথ পড়াবো, ছোট্ট করে একটু কি পড়াবো বলেন? ম্যাথ পড়াবো, খুব খেয়াল করেন। হ্যাঁ, ছোট্ট করে একটু কি পড়াবো? ম্যাথ পড়াবো। ছোট্ট করে কি পড়াবো? একটু ম্যাথ পড়াবো, খুব খেয়াল করেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। একটু বাইরের দিকে তাকান, খুব ভালো লাগবে। এবার দেখেন, দেখেন আমরা ম্যাথে কি করি ভাইয়া? দেখেন 3a প্লাস 3b, যখন একই রাশি দুইটা জায়গায় থাকে, সেম জিনিস দুইটা থাকার জায়গায় থাকে, তখন আমরা সেটাকে কমন নেই। তাহলে আমরা কি করলাম? 3 কে কমন নিলাম, যেহেতু এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে আমরা 3 টাকে কমন নিলাম। তাহলে কি লিখবো? a প্লাস b। এই যে 3 কে প্রথমবার লেখার মানে হচ্ছে, সামনে লেখার মানে হচ্ছে 3 a এর সাথেও আছে, b এর সাথেও আছে। তার মানে একবার 3 লিখলে পরে আর 3 লেখার দরকার নাই, বা প্রথমবার 3 লিখলে পরে আর 3 লেখার দরকার নাই। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে। দেখেন আমরা কমন কিভাবে নেই। এই যে হি ইজ, এই হি ইজ হচ্ছে ভাই 3, খুব খেয়াল করেন। আবার এখানেও হি ইজ আছে, তাহলে এই হি ইজ হচ্ছে ভাই 3, খুব খেয়াল করেন। আর পুর শব্দটা হচ্ছে ভাই এ, আর এখানে অনেক শব্দটা হচ্ছে ভাই বি। এবার খেয়াল করে দেখেন, আমরা যখন এখানে হি ইজ লিখলাম, হি ইজ লিখলাম, হি ইজ লিখলাম, এর মানে 3 কে আমরা কমন নিয়ে নিলাম। এবার খেয়াল করে দেখেন, এখানে এ লিখলাম, এখানে ধরেন বাট হচ্ছে ধরলাম আমরা প্লাস, কথার কথা, বা মাইনাস, যাই ধরেন ধরেন সমস্যা নাই, বা মাইনাস ধরেন কোনো সমস্যা নাই। এবার দেখেন এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি ভাইয়া? বি। তাহলে এই দেখেন আমাদের এটা কে উকি মারলো রে? কে উকি মারলো? কে উকি মারলো? এবার দেখেন মিলছে কিনা। তাহলে হি ইজ হচ্ছে ভাইয়া 3, তারপরে পুট হচ্ছে ভাইয়া এ, তারপরে বাট হচ্ছে ধরলাম আমরা মাইনাস প্লাস, যাই ধরেন। এবার এখানে 3টা লেখার দরকার নাই, যেহেতু এখানে একবার 3 লিখছি, তাহলে আমরা কি লিখবো? শুধু বি লিখবো। তাহলে দেখেন এই যে মিলে গেছে কিনা। তাহলে 3 ইন্টু এ প্লাস বি অথবা এ মাইনাস বি, 3 ইন্টু এ প্লাস বি অথবা এ মাইনাস, এইভাবে হচ্ছে মানে সিস্টেম করে কমন নিয়ে পড়ানো যায়। বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? এটা হচ্ছে কমন নেওয়ার ব্যাপার। সো আপনি চাইলে কিন্তু মানে ইংরেজিও কমন নিয়ে পড়তে পারেন, বা ইংরেজিও স্মার্টলি পড়তে পারেন। কমন নেওয়ার আরেকটা ক্লাসও আছে, আমরা সেটা আপনাদেরকে পড়াবো। আরেকটা ক্লাস আছে যেটাতে কমন নেওয়া যায়, সেটাও আমরা আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা সময় আমি ম্যাথ পড়াইতাম, এবং ম্যাথ প্রচন্ড ভালো পড়াইতাম আলহামদুলিল্লাহ। সো ম্যাথ পড়ানো দেখে কি মানুষজন পাগল হয়ে যেত, ফিদা হয়ে যেত, এবং কেরাস খেত। কেরাস কি খেত বলেন? কেরোসিন না গাদা, যা দুষ্টু বলবেন, কেরাসিন না, কেরাস। যাই হোক, এই জন্য ম্যাথ পড়ানো ছেড়ে দিয়েছি। আচ্ছা শুনেন না, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। তাহলে হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। আপনি চাইলেই হি ইজটাকে হাইড করে দিতে পারেন, রাখলেও সমস্যা নাই। এই আবার কেউ কিন্তু আবার বলছি, খেয়াল করে দেখেন, খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখেন, এটা রাখলে ভুল হয় ব্যাপারটা এমন নয়, এটাও শুদ্ধ,
কমন নিলে সেটাও শুদ্ধ, দুইটাই শুদ্ধ, তবে ওইটা বেশি স্মার্ট। ঠিক আছে, আমি আবার বলছি, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, এবং এটা শতভাগ শুদ্ধ, শতভাগ শুদ্ধ, এটা শতভাগ কি ভাইয়া শুদ্ধ, এটা শতভাগ শুদ্ধ, এটা শতভাগ কি ভাইয়া শুদ্ধ। বুঝতে পেরেছেন? আবার কেউ ভাইবেন না দেবুন, দুইটাই শুদ্ধ। হ্যাঁ, এই তো শৌখিনা স্যারকে দেখলাম, সকিনা স্যারের হাসি অনেক সুন্দর, সাইদুল স্যারের হাসি অনেক কালা, সকিনা স্যারকে দেখতে লাগে অনেক বালা। সকিনা স্যারের হাসি অনেক সুন্দর, সাইদুল স্যার দেখতে অনেক কালা, সকিনা স্যারকে দেখতে লাগে সাইদুল স্যারের চেয়েও ভালা, তাই না? ও আচ্ছা আচ্ছা, এই কথা। আপনারা তো ভালো না, আপনারা তো পরকিয়া করেন। হ্যাঁ, আমার সাথে প্রেম করেন আর পরকিয়া করেন আরেকজনের সাথে, এটা কি ঠিক? আচ্ছা, হ্যাঁ, সকিনা স্যার আসলে অনেক সুন্দর, মাশাআল্লাহ। ওকে, ফাইন। এবার এখানকার দেখেন প্রিয় ভাই বোন আমার, তার অলসতার কারণে সে আসতে পারে। দেখেন খুবই অ্যামেজিং এবং খুব ভালো লাগবে, খুব মনোযোগ প্লিজ, খুব ভালো লাগবে। আজকের ক্লাসের এই অংশটা আপনাদের খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে, এবং আপনাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, হৃদয়টা জুড়িয়ে যাবে। খেয়াল করে দেখেন, ভালো লাগবে। হ্যাঁ, একটু মনোযোগ দেন। দেখেন, তার অলসতার কারণে, এই বেটা দুষ্টু, তার অলসতার কারণে সে আসতে পারে নাই। এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? তার অলসতার কারণে সে আসতে পারে নাই, তার অলসতার কারণে সে আসতে পারে নাই, তার অলসতার কারণে সে আসতে পারে নাই। তার মানে বিকজ অফ, এই বিকজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, অথবা যদি নাউন থাকে সেই নাউনের সাথে কি হবে, মানে বিকজ অফ এর পরে হয় নাউন হবে, আর না হয় ভার্ব আসলে ভার্বের সাথে কি আইএনজি হবে। ওকে, ফাইন। এবার দেখেন তাহলে বিকজ অফ হিজ লেজিনেস, বিকজ অফ হিজ লেজিনেস, দেখেন বিকজ অফ হিজ লেজিনেস মানে তার অলসতার কারণে হি কুড নট কাম, সে আসতে পারে নাই, তার অলসতার কারণে সে আসতে পারে নাই, তার অলসতার কারণে সে আসতে পারে নাই, তার অলসতার কারণে সে কি ভাইয়া আসতে পারে না। হাফেজ জুবাইর ভাই, আপনি আমাকে ফোন দিন, হ্যাঁ, আমার ফোন নম্বরে ফোন দিন, 0176726575758। আপনার নতুন পুরাতন মনের জানা অজানা সমস্ত প্রশ্ন নিয়ে আমাকে ফোন দিবেন সরাসরি, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, ফাইন। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন, মনোযোগ দিতে হবে প্লিজ। আচ্ছা, আচ্ছা, খুব খেয়াল করে দেখেন তাহলে বিকজ অফ হিজ লেজিনেস হি কুড নট কাম, তার অলসতার কারণে সে আসতে পারে না। এটা যদি আমরা কমপ্লেক্স স্টাইলে বলতে চাই, খুব খেয়াল করে দেখেন কিভাবে বলতে পারি। যখন সে অলস তখন সে আসতে পারে নাই, না না হচ্ছে না, যদি সে অলস তবে সে আসতে পারে না, না তাও হচ্ছে না, যখন যেহেতু সে অলস সেহেতু আসতে পারে নাই। ইয়েস, মিলে গেছে, যেহেতু সে অলস সেহেতু আসতে পারে নাই, যেহেতু সে অলস সেহেতু সে আসতে পারে নাই, যেহেতু সে অলস সেহেতু সে কি ভাইয়া আসতে পারে নাই। আমরা আগে বলেছি এই অংশে হাত দিব না, এই অংশে হাত দিব না, শুধু কাজ এই অংশ নিয়ে। বেশিরভাগ সময় কাজ কি ভাইয়া এই অংশ নিয়ে। এবার দেখেন, যেহেতু অলস, এটার ইংলিশ কি হবে? যেহেতু মানে কি হবে? এজ, অথবা যেহেতু মানে হইতে পারে সিন্স, অথবা যেহেতু মানে হইতে পারে বিকজ। বাক্যের শুরুতে মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, বিকজ অর্থ যেহেতু, বিকজ অর্থ যেহেতু, বিকজ অর্থ যেহেতু, আর বাক্যের মাঝখানে বিকজ অর্থ কারণ। তাহলে শুরুতে লিখে রাখেন, শুরুতে, বাক্যের শুরুতে বিকজ অর্থ যেহেতু, আর বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে বিকজ অর্থ কি কারণ। আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, আমি স্কুলে যাই নাই কারণ আমি অসুস্থ ছিলাম, ঠিক আছে? আর আমি যদি শুরুতে বলি যে বিকজ আই ওয়াজ ইল আই কুড নট গো টু স্কুল, যেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু আমি স্কুলে যেতে পারি না। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন, এজ, এই যে যেহেতু ইংলিশ আমরা লিখে ফেললাম, এজ, সিন্স, বিকজ, তারপরে সে মানে কি ভাইয়া হি, সে অলস মানে কি ভাইয়া হি ওয়াজ লেজি, হি ওয়াজ কি ভাইয়া লেজি, হি ওয়াজ লেজি, as he was lazy, as he was কি ভাইয়া lazy, as he was lazy। তারপরে এখানে হাত দেওয়ার দরকার নেই, যা আছে তাই দেখে লিখে দেবো, হি এর জায়গায় হি, কুড নট এর জায়গায় কুড নট, তারপরে যা আছে তাই, হ্যাঁ, কামের জায়গায় কাম, যা আছে তাই। তাহলে as since because he was lazy he could not come, as since because he was lazy he could not come। এবার দেখেন কম্পাউন্ড বানাইতে গেলে কি করতে হবে? প্রথম কাজ, ক্লজ মার্কার কেটে দিব, তিনটা দিতে হবে, জরুরি না, যে কোনো একটা দিলেই হবে। as he was lazy দিলে হবে, since he was lazy দিলে হবে, because he was lazy দিলে হবে, যে কোনো একটা দিলেই হবে। তিনটার অর্থ সেম, তিনটার অর্থ কি ভাইয়া সেম। যাই হোক, তাহলে প্রথম কাজ কি হচ্ছে ভাইয়া, আমরা এই ক্লজ মার্কার গুলো কেটে দিব। তাহলে কি থাকলো ভাইয়া? he was lazy, he was কি ভাইয়া lazy। এবার খেয়াল করে দেখেন, সে lazy, এটা কি ভাইয়া পজিটিভ না নেগেটিভ? সে আসতে পারে না, পজিটিভ না নেগেটিভ? তাহলে দুইটা নেগেটিভ অ্যাড করতে কি লাগে? এন্ড লাগে, কি লাগে? এন্ড লাগে।
এবার খেয়াল করে দেখেন হি ওয়াজ লেজি নেগেটিভ, তাহলে মাঝখানে কি দিতে হবে এন্ড, এরপরে যা আছে দেখে দেখে লিখে দিব হি কুড নট কাম, হি কুড নট কাম, দেখে দেখে লিখে দিব কুড নট কাম, দেখে দেখে লিখে দিব হি কুড নট কাম, দেখে দেখে লিখে দিব, দেখে দেখে লিখে দিব। তাহলে he was lazy and he could not come, 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 he was lazy and he could not come। 5 নম্বরে ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেব 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন 6 নম্বরটা আরো মজার, খুবই মজার, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন, ভালো লাগবে। at the time of প্লাস ভার্ব ing, তাহলে বৃষ্টির সময় আমি ঘুমিয়েছিলাম, বৃষ্টির সময় বা কোনো কিছুর সময় আমি অন্য কোনো একটা কাজ করতেছিলাম, তাহলে at the time of raining I slept, বৃষ্টির সময় আমি ঘুমিয়েছিলাম। মা রান্না করার সময় আমি ঘুমিয়েছিলাম, at the time of cooking, রান্না করার সময় আমি ঘুমিয়েছিলাম, at the time of dancing, নাচার সময় আমি ঘুমিয়েছিলাম, এরকম আর কি। তাহলে at the time of raining I slept, at the time of raining I slept, বৃষ্টির সময় আমি কি ভাইয়া ঘুমিয়েছিলাম। এবার এটাকে যদি আমরা কমপ্লেক্সে চিন্তা করি, বাংলায় চিন্তা করেন সবাই, আমি বারবার বলতেছি বারবার বলতেছি বারবার বলতেছি, বাংলায় দেখেন আজকে কি আমরা একটু ভিন্ন গ্রান পাচ্ছি কিনা, সত্যি করে মন থেকে বলেন একটু ভিন্ন টেস্ট পাচ্ছি কিনা। আমরা কিন্তু ইংলিশে না ভাই, বারবার বলতেছি বাংলায় চিন্তা করবো, কি হয় বাংলায়। তাহলে এটা যদি আমরা চিন্তা করি বৃষ্টির সময় আমি ঘুমিয়েছিলাম, বাংলায় কিভাবে কমপ্লেক্স হতে পারে? যদি বৃষ্টি হয় তবে ঘুমাই, যদিও বৃষ্টি হচ্ছিল তবুও আমি ঘুমিয়েছিলাম, তাও হচ্ছে না, যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি ঘুমাচ্ছিলাম, ইয়েস মিলে গেছে, যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি ঘুমাচ্ছিলাম, যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি ঘুমাচ্ছিলাম, যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি ঘুমাচ্ছিলাম। এটাকে ইংলিশ বানাই দেন, দেখেন দেখে দেখে একদম দেখে দেখে দেখেন একদম, when, যখন মানে when, বৃষ্টি হচ্ছিল মানে it was raining, সরি এখানে ছোট হাতের হবে, it was raining, 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 বৃষ্টি হচ্ছিল মানে it was raining। এরপরে যা আছে তাই, I slept, যা আছে তাই, এখানে হাত দেওয়া যাবে না, এখানে হাত দেওয়া যাবে না, হাত পুড়ে যাবে, বলা হচ্ছে এখানে হাত দিলে কি হাত পুড়ে যাবে। ওকে, তারপরে খেয়াল করে দেখেন এবার আমার, তাহলে when it was raining I slept, যা আছে তাই, যা আছে। এরপরে এটাকে যদি আমরা কমপ্লেক্স কম্পাউন্ড বানাই কি হবে আমরা খেয়াল করে দেখবো, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরকম। তাহলে দেখেন বৃষ্টি হওয়া এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। ঘুমানো পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। বৃষ্টি হইলে সবারই ঘুমাইতে মন চায়, হ্যাঁ বৃষ্টি হলে সবারই কি ঘুমাইতে মন চায়, মানুষ থাকলে মানুষ নিয়ে, মানুষ না থাকলে কোলবালিশ নিয়ে, কিন্তু ঘুমাইতে মন চায়, এটা কি কথা? সত্য কথা। যেমন আমাদের মোহিতেরও কি ঘুমাইতে মন চায়, বা বুঝতে পেরেছেন? এলে আপনাদের কার কার মানুষ আছে বলেন তো? ঘুমানোর মানুষ আছে না? আচ্ছা খুব ভালো, গুড। আমাদের বেশিরভাগ ভাই বোন আচ্ছা বিয়ে হয়ে গেছে না? আচ্ছা বেশিরভাগ ভাই বোনদের বিয়ে হয়ে গেছে, 2টা 3টা 4টা 5টা 10টা, এমন অনেক ভাই বোন আছে এখানে 15-20টা বাচ্চা। না না এত বাচ্চা তো কারণ না থাকার কথা না, যাই হোক ওকে ফাইন। তো খেয়াল করে দেখেন ভাই, বৃষ্টি হওয়া পজিটিভ আর বৃষ্টির সময় ঘুমানো এটাও কি ভাইয়া পজিটিভ, তাই না? বানান অবশ্যই এন্ড হবে, কি হবে? এন্ড হবে। তাহলে প্রথম কাজ কি হবে ভাইয়া? ক্লজ মার্কার কেটে দিব। তাহলে কি লিখবো আমরা? ইট ওয়াজ রেইনিং, দেখে দেখে লিখবো। ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং, দেখে দেখে লিখবো, কেমন? ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং। তারপরে কি লিখবো? কমার পরিবর্তে এন্ড, যেহেতু দুইটাই পজিটিভ এন্ড লিখবো। মানুষ থাকলে মানুষ নিয়ে ঘুমাবো, না থাকলে কোলবালিশ, কেমন? তারপরে কি? আই স্লেপ্ট, আই স্লেপ্ট, আই স্লেপ্ট। তাহলে ইট ওয়াজ রেইনিং এন্ড আই স্লেপ্ট, ইট ওয়াজ রেইনিং এন্ড আই স্লেপ্ট। আকরামুল হক, জি স্যার আমার একটা বউ আছে তাকে নিয়ে ঘুমাই। খুবই ভালো, মাশাআল্লাহ, গুড। বউর সাথে ঘুমাবেন। সেতু সরকার, জি স্যার আমার একটা স্বামী আছে, একটা স্বামী নিয়ে ঘুমাই। খুবই ভালো, মাশাআল্লাহ, গুড গুড। ওকে ফাইন, ওকে ফাইন। হ্যাঁ ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ। যদিও ট্রান্সলেশন হচ্ছে গ্রামারের সবচেয়ে কঠিন টপিক, গ্রামারের সবচেয়ে কঠিন টপিক, গ্রামারের সবচেয়ে কঠিন টপিক, কিন্তু আমরা চেষ্টা করতেছি সবচেয়ে সহজভাবে পড়ার জন্য, মাতৃভাষা দিয়ে পড়ার জন্য, বাংলা দিয়ে পড়ার জন্য। বলেন বুঝতেছি? গুড। দেখছেন ইট ওয়াজ রেইনিং এন্ড একদম পানি পানি। 6 নম্বরে বুঝতে পারলে কমেন্ট লিখে দিই 6 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভালো আছেন এত? আচ্ছা আমাদের সিক্রেট আচ্ছা বাদরামি ভাষা আপনি কেমন জানলেন? জানবো না আমি? বলেন, আমি তো আপনাদেরই একজন, আমি তো আপনাদেরই মাঝে বসবাস করি, তাই না? বলেন। ওকে ফাইন। তারপর দেখেন একটু ভাই বোন আমার, এট দ্য এজ অফ, এট দ্য এজ অফ যদি থাকে সেক্ষেত্রে কি ঘটে ব্যাপারটা দেখেন। 16 বছর বয়সে সে ছিল অনেক সুন্দরী বা আগুন সুন্দরী, তার দিকে তাকানো যেত না, তাকালে চোখ পুড়ে যেত, এই জন্য আমরা কি কাঠের চশমা ইউজ করতাম। তাহলে 16 বছর বয়সে সে ছিল আগুন সুন্দরী। 16 বছর বয়সে সে কি ছিল? আগুন সুন্দরী। খুব খেয়াল করে দেখেন কি হইব না আমার,
খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, ভালো লাগবে। তাহলে 16 বছর বয়সে সে ছিল অনেক সুন্দরী। তাহলে at the age of 16 she was very beautiful। অথবা আপনি চাইলে বলতে পারেন at 16 she was very beautiful। at the age of 16 she was very beautiful। 16 বছর বয়সে সে ছিল কি ভাই, অনেক সুন্দরী। দেখেন এটাকে যদি আমরা কমপ্লেক্স বানাই তাহলে কি স্টাইলে বানাইতে পারি একটু চিন্তা করেন তো। বাংলায় চিন্তা করেন, বারবার বাংলায় দেখি কে বলতে পারবেন, আমি এটা বলবো না, দেখি আপনারা পারবেন। হ্যাঁ একটু দ্রুত দ্রুত, একটু দ্রুত দেখি কে পারে, কে পারে, আপনারা একটু চিন্তা করেন বাংলায়। যদি তার বয়স 16 তবে সে ছিল অনেক সুন্দরী। যেহেতু তার বয়স 16 সে ছিল অনেক সুন্দরী। সবাই যে 16 বছর বয়সে সুন্দরী হবে ওটা কিন্তু এমন না, যেহেতু বলেও হচ্ছে না। নেগেটিভ থেকে এটা কি লিখলেন ভাইয়া, নেগেটিভ থেকে পজিটিভ করে দিলেন, নেগেটিভ থেকে পজিটিভ করে দিলেন মানে পজিটিভ করে দিলেন। নেগেটিভ থেকে পজিটিভ কোনটা পজিটিভ? ও আচ্ছা আচ্ছা, নেগেটিভ থেকে পজিটিভ করে দিলেন না। বৃষ্টি হওয়া তো পজিটিভ, বৃষ্টি হওয়াকে সাধারণত পজিটিভ ধরা হয়। যাই হোক, তার বয়স ছিল সুন্দর, সে ছিল আগুন সুন্দরী। যখন তার বয়স ছিল সবাই পড়তেছে আলহামদুলিল্লাহ, গুড। আলমগীর ভাইয়া উত্তর সঠিক হয়েছে, লাবণ উত্তর সঠিক হয়েছে, গুড 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 গুড। ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, মাশাআল্লাহ। দেখেন সবার উত্তর সঠিক হয়েছে। যখন তার বয়স ছিল 16 তখন সে ছিল আগুন সুন্দরী। তার দিকে তাকানো যেত না, চোখ পুড়ে যেত, তাই না বলেন? ওকে, তাহলে যখন তার বয়স ছিল 16 সবার উত্তর সঠিক হয়েছে, তখন সে ছিল আগুন সুন্দরী। তাহলে যখন ইংলিশ কি হবে? when। তার বয়স ছিল 16 মানে সে ছিল 16 বছর বয়সী, তার মানে she was 16। 16 বছর বয়সী মানে কি? she was 16। when she was 16 এরপর যা আছে তাই, she was very beautiful, she was very beautiful। when she was 16 she was very beautiful। এটাকে যদি আমরা কমপ্লেক্স বানাই, পৃথিবীর সবচেয়ে সহজ কম্পাউন্ড বানানো, পৃথিবীর সবচেয়ে সহজ জাস্ট ক্লজ মার্কার কেটে দিব, ক্লজ মার্কার কেটে দিব, ক্লজ মার্কার কেটে দিব। বলেন কম্পাউন্ড বানানোর জন্য প্রথম কাজ কি? সবাই বলেন কম্পাউন্ড বানানোর জন্য প্রথম কাজ কি? দ্রুত বলেন কম্পাউন্ড বানানোর জন্য প্রথম কাজ কি? কম্পাউন্ড বানানোর জন্য প্রথম কাজ কি? সবাই বলেন কম্পাউন্ড বানানোর জন্য প্রথম কাজ কি? দ্রুত বলেন কম্পাউন্ড বানানোর জন্য প্রথম কাজ কি? বলেন কম্পাউন্ড বানানোর জন্য প্রথম কাজ কি? আমাদের কম্পাউন্ড বানানোর জন্য প্রথম কাজ হচ্ছে ক্লজ মার্কার কেটে দিব। তার মানে কি লিখবো এখানে? she was 16। এবার খেয়াল করে দেখেন 16 বছর বয়স, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। সবাই 16 বছর মেয়ে বিয়ে করতে চায়। বয়স যদি 40 হয়, 50 হয়, 60 বছর, 70, 90 বছরের বুইরাও বিয়ে করতে চায় কি? আমার লাগবে 16। কি 16 বছর একটা মেয়ে লাগবে, তাই না? তো বয়স যতই হোক বিয়ে করার সময় কিন্তু কি চায়? 16 বছর বয়সী চায়। তাহলে 16 বছর বয়সে একটা পজিটিভ, 16 বছরের মেয়ে মানে হচ্ছে আগুন। তাহলে এই যে সে আগুন অথবা সে সুন্দর, এটাও তার পজিটিভ বা ভালো গুণ। তাহলে 16 বয়স এটাও পজিটিভ, 16 বছর বয়সের সুন্দরী এটাও পজিটিভ। তাহলে দুইটা পজিটিভ একসাথে হলে এন্ড লাগবে, কি লাগবে? এন্ড। তাহলে she was 16 and she was beautiful। শেষ। she was 16 and she was beautiful। সিস্টেমটা কি বুঝতেছেন? সত্যি করে মন থেকে বলেন। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। তাহলে ভাইয়ের কথা কি বুঝতেছেন? তাহলে তার বয়স ছিল 16 এবং সে ছিল অনেক সুন্দরী। তাহলে দেখেন কম্পাউন্ড বানানো পৃথিবীর সবচেয়ে সহজ, জাস্ট ক্লজ মার্কার কেটে দিলেই হয়, পৃথিবীর সবচেয়ে সহজ। বলেন কম্পাউন্ড বানানো কি বুঝতেছি? কম্পাউন্ড বানানো কি খুব কঠিন? বলেন সত্যি করে মন থেকে বলেন। তাহলে কম্পাউন্ড বানানো সবচেয়ে সহজ। হ্যাঁ, সে ছিল যখন তার বয়স ছিল 16 এবং সে ছিল অনেক সুন্দরী। তার বয়স ছিল 16 এবং সে ছিল কি ভাইয়া? অনেক সুন্দরী। তার বয়স ছিল 16 এবং সে ছিল অনেক সুন্দরী। তার বয়স ছিল 16 এবং সে ছিল কি? অনেক সুন্দরী। ওকে ওকে, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, পারবো, গুড, পারবো। এই যে পোলাপানগুলো এত দুষ্ট, মুতমাইন না। স্যার আপনি কোন বয়সের চান? এত দুষ্টু, আপনারা এত বান্দর কেমনে হয়েছেন বলেন তো? এত বান্দর কি মানুষ হয়? এই শয়তান বান্দরগুলা, বান্দর পোলাপান। আচ্ছা 7 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিও 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। আচ্ছা, বাক্যে ব্যক্তি বস্তু বা প্রাণী অথবা স্থানময় ইত্যাদি থাকলে, বাক্যে ব্যক্তি বস্তু অথবা স্থান প্রাণী ইত্যাদি থাকলে, এটা খুবই সহজ এবং খুবই মজার। বাক্যে যদি সহজ কথায় অ্যাডজেক্টিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন থাকে, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন থাকে, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন থাকে, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন থাকে, মনে আছে? আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন মানে কি জানো? এ গুড বয়, এ গুড বয়, বুঝছেন না? তারপরে এ ফ্লাইং বার্ড, এ ফ্লাইং
বার্ড মনে আছে? এই যে লেকচার 1, এই যে এখন কাজে লাগবে কি লেকচার 1, আমরা নাউনের লেকচার 1 এর ক্লাসে পড়েছিলাম না, মনে রাখছেন? লেকচার 1 পড়েছিলাম, মনে আছে? লেকচার 1 যে পড়েছিলাম প্রিয় ভাই বোন আমার প্লেজের মানিকেরা, মনে আছে কি? লেকচার 1 আমরা পড়েছিলাম নাউন চেনার উপায়, 14টা উপায় পড়েছিলাম। ইতিহাসের সেরা একটা ক্লাস আপনাদের নিয়েছিলাম। ওখানে আমরা বলেছিলাম যে আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? শি ওয়াজ 16 and very beautiful 100% হবে, 100% হবে, 100% হবে, 100% হবে, 100% হবে, 100% হবে, 100% হবে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? যাই হোক, এবার দেখেন আমি একটি উড়ন্ত পাখি দেখলাম, একটি উড়ন্ত পাখি। এই যে দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। একটি ভালো ছেলে, একটি, দেখেন একটি ভালো ছেলে, তাই না বলেন? একটি, একটি সাঁতার মানে কি বলবো, একটি কি বলে এটাকে, রানিং ছেলে, রানিং ছেলে, একটি রানিং ছেলে, রানিং মানে দৌড়ানো অবস্থায় আর কি। একটি হাঁটন্ত ছেলে, একটি হাঁটন্ত ছেলে, অর্থাৎ এগুলো আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউনের সিস্টেমে পড়ে। I saw a flying by, article adjective noun, article adjective noun, article adjective noun। বারবার বলেন, সবাই কমেন্টে লিখেন article adjective noun, article adjective noun, article adjective noun, article adjective noun, article adjective noun। সবাই কমেন্টে লিখেন article adjective noun। সবাই লিখেন article adjective noun, article adjective noun, article adjective noun। সবাই লিখেন সবাই, এই তো গুড। তাহলে খেয়াল করে দেখেন এই ধরনের বাক্যকে কমপ্লেক্স বানানো পানির মতো সহজ, কমপ্লেক্স বানানো পানির মতো সহজ। কিভাবে দেখেন, যা আছে তাই লিখবেন। I saw, খেয়াল করে দেখেন এই অ্যাডজেক্টিভটা ছাড়া বাকিটা লিখে ফেলবেন। I saw a bird। দেখেন আমি একটা দেখা দিব, এই টাইপের কোটি কোটি আপনারা পারবেন ইনশাআল্লাহ। আমি একটা দেখা দিব, এই টাইপের কোটি কোটি আপনারা পারবেন। প্রিয় ভাই বোন খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন প্রিয় মালিকেরা, কলেজের টুকরা ভাই বোন আমার, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন। একটু বাইরের দিকে তাকান, জাস্ট যা আছে তাই লিখে ফেলবেন প্লিজ। যা আছে তাই, যা আছে তাই, যা আছে তাই। খুব খেয়াল করেন, এদিকে তাকান, বাইরের দিকে, সবাই দিকে তাকান, একটু বাইরের দিকে তাকান প্লিজ প্রিয় মালিকেরা, কলেজের টুকরা ভাই বোন। মনোযোগ, তাকান এদিকে। আমরা অন্য কথা না বলি তাহলে ব্লক মেরে দেবো কিন্তু ভাই, গ্রুপ থেকে বের করে দেবো। একটু এদিকে তাকান না প্রিয় ভাই বোন আমার। জাস্ট অ্যাডজেক্টিভ বাদ দিয়ে যা আছে তাই পুরোটা লিখে ফেলবেন। তাহলে I saw a bird, I saw a bird, অ্যাডজেক্টিভ বাদ দিয়ে লিখবেন। এরপরে কি লিখবেন? এই যে বার্ড, এই যে পাখি, এই পাখি কি ব্যক্তি না বস্তু? বস্তু। বস্তু বলতে ইতর প্রাণী, ইতর প্রাণীকে হুইজ ধরা হয়, ইতর প্রাণীকে হুইজ ধরা হয়, আর ব্যক্তি হইলে হু ধরা হয়। কেমন? যাই হোক, যেহেতু পাখি ইতর প্রাণী তাই হুইজ ধরা হয়েছে। তারপরে এই যে পাখি, পাখির প্রনাউন কি হবে বলেন? ইট হবে। আর মানুষ হইলে হি হবে, অথবা মহিলা হইলে শি হবে। বুঝতে পেরেছেন? মানুষ হইলে হি হবে, আর মহিলা হইলে কি হবে? শি হবে। থুক্কু, মানুষ না, ছেলে হইলে হি হবে, মহিলা হইলে শি হবে। বুঝতে পেরেছেন? ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ওকে। ওকে ফাইন, ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, তাহলে I saw a bird which, থুক্কু তুরু, এখানে ইট হবে না, সরি। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে হুইচ সাবজেক্টের কাজ করবে। তাহলে হুইচ, তারপরে খেয়াল করে দেখেন ফ্লাইংটা লাগাই দিব। তাহলে হুইচ কোন সেন্টেন্স আছে? পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্সে কি হবে? হুইচ ওয়াজ হবে, ফ্লাইংটা সে আবার শেষে লাগাই দিব। হুইচ ওয়াজ ফ্লাইং, হুইচ ওয়াজ ফ্লাইং, হুইচ ওয়াজ ফ্লাইং, হুইচ ওয়াজ ফ্লাইং, হুইচ ওয়াজ ফ্লাইং। শেষ। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে দেখেন, তাহলে আমি একটি পাখি দেখলাম যেটি উড়ছিল। তাহলে I saw a bird which was flying, I saw a bird which was flying, I saw a bird which was flying। এটাকে কম্পাউন্ড করা খুবই সহজ। তাহলে পাখি, এটা পজিটিভ, পাখি দেখা এটা পজিটিভ। যদি সেটা মনুষ্য পাখি না হয় তাহলে সেটা দেখা কি ভালো? আসমানের পাখি দেখা ভালো, পজিটিভ। কিন্তু মনুষ্য পাখি দেখা কিন্তু গুনাহ। মনুষ্য পাখি দেখা যাবে না, বলা যাবে না বন্ধু দেখ 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 একটা পাখি যায়, একটা লাল পাখি যায়, এরকম বলা যাবে না। বুঝতে পেরেছেন? আপনারা কিন্তু অনেক শয়তান বান্দর। আচ্ছা, খেয়াল করে দেখেন কি ভাই বোন আমার, তাহলে এই যে I saw a bird, I saw a bird, পাখি দেখা কি পজিটিভ, এবং এটা উঠতেছে এটাও পজিটিভ। একটা পাখি যদি অসুস্থ হয়, উঠতে না পারে, এটা কি ভালো না? তো তাহলে দুইটাই পজিটিভ হলে মাঝখানে হবে এন্ড হবে, কি হবে? এন্ড হবে। আর হুইচ, এই ক্লজ মার্কারটা চেঞ্জ হয়ে একটা প্রনাউন হবে ইট। তাহলে I saw a bird, এই যে আমি একটা পাখি দেখলাম এবং এটি উড়ছিল। তাহলে I saw a bird and it was flying, I saw a bird and it was flying, I saw a bird and it was flying। ঠিক সেম একটা বাক্য আমরা করে দেখাই, যেমন ধরেন I saw
এ ধরেন আমি বললাম রানিং বয়, আই স এ রানিং বয়। দেখেন এটা করতে পারবেন কিনা, দেখেন পানির মতো সহজ। তাহলে কি লিখবেন, যা আছে তাই লিখবেন, শুধু এই রানিংটা বাদ দিয়ে লিখবেন। তাহলে আই স, দেখেন সবাই পারেন কিনা, আই স এ বয়। তারপরে এখানে হু না হুইচ, অবশ্যই হু লিখবো যেহেতু মানুষ। হ্যাঁ, তাহলে কি লিখবো, তারপরে কি দিব, স, ধরো ওয়াজ, হু ওয়াজ, তারপরে রানিং, শেষ। অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে সবার শেষে বসাই দেব। তাহলে আই স এ বয় হু ওয়াজ রানিং, এখানে কি লিখবো ভাইয়া, আই স এ বয়, আই স এ বয় এন্ড এখানে কি লিখবো, এখানে লিখবো হি ওয়াজ রানিং, শেষ। বলেন এটুকু বুঝতে পেরেছেন কিনা, দ্রুত বলতে হবে প্লিজ। এটুকু বুঝতে পেরেছেন কে কে, এটুকু বুঝতে পেরেছেন কে কে, দ্রুত বলতে হবে প্লিজ প্লিজ। এইটুকু বুঝতে পেরেছেন কে কে, এটুকু বুঝতে পেরেছেন কে কে? মনুষ্য পাখি, ফাতেমা জান্নাত ফারুকী, আপনি তো ভালো দুষ্টু বান্দর, যা বান্দর নি কোথাকার। ওকে, I saw a bird and which was flying. Okay, fine. This is really amazing. Okay, fine. এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, ও আপনারা একটা তাহলে আপনারা নিজেরা একটা করেন। I saw a কি বলা যেতে পারে, I saw an honest man. Honest man. I saw an honest man. দেখেন পারবেন না, অনের মতো সহজ। I saw a man who was honest. I saw a man and he was honest. I saw a man and he was honest. I saw a man and he was honest. আশা করি পারবেন। এরপর দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে একজন ভালো ছাত্র হওয়া, এই যে besides অর্থ পাশাপাশি অথবা ছাড়াও, besides অর্থ পাশাপাশি বা ছাড়াও। তাহলে besides being a good student he is a good player, একজন ভালো ছাত্র হওয়া ছাড়াও সে একজন ভালো খেলোয়াড়, একজন ভালো ছাত্র হওয়া ছাড়াও সে একজন ভালো কি ভাইয়া, খেলোয়াড়, তাই না? একজন ভালো ছাত্র হওয়া ছাড়াও সে একজন ভালো খেলোয়াড়, অথবা একজন ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সে একজন ভালো খেলোয়াড়। এবার দেখেন এইটা একটু কঠিন, এটা হয়তো অনেকেই পারতেন না, তবে আজকে আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি। বিসাইডস থাকলে ওয়াইল হয়, বিসাইডস থাকলে ওয়াইল হয়, বিসাইডস থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে ওয়াইল হয়। ওয়াইল মানে হচ্ছে একদিকে অন্যদিকে, ওয়াইল মানে হচ্ছে একদিকে অন্যদিকে, ওয়াইল মানে একদিকে অন্যদিকে, ওয়াইল মানে হচ্ছে একদিকে অন্যদিকে, ওয়াইল মানে হচ্ছে একদিকে অন্যদিকে। তাহলে একদিকে সে ভালো একজন ছাত্র, অন্যদিকে ভালো একজন খেলোয়াড়, একদিকে ভালো একজন ছাত্র, অন্যদিকে ভালো একজন খেলোয়াড়, একদিকে ভালো একজন ছাত্র, অন্যদিকে ভালো একজন কি ভাইয়া, খেলোয়াড়, একদিকে ভালো একজন ছাত্র, অন্যদিকে ভালো একজন খেলোয়াড়, একদিকে ভালো একজন ছাত্র, অন্যদিকে ভালো একজন খেলোয়াড়। তাহলে while, এই দেখেন while he is a good student, এখানে যা আছে তাই, হাত দেওয়া যাবে না, যা আছে তাই, যা আছে তাই, যা আছে তাই, এখানে যা আছে তাই। তাই যা, হ্যাঁ, তাহলে সে ভালো একজন ছাত্র মানে কি, he is a good student, ভালো একজন ছাত্র মানে গুড স্টুডেন্ট। আর একদিকে অন্যদিকে বোঝানোর জন্য while দিয়ে দিলাম, শেষ। একদম পানির মতো সহজ, একদম পানির মতো সহজ, একদম পানির মতো কি ভাইয়া সহজ। তাহলে একদিকে ভালো একজন ছাত্র, অন্যদিকে ভালো একজন স্টুডেন্ট, একদিকে ভালো একজন ছাত্র, অন্যদিকে ভালো একজন প্লেয়ার, অন্যদিকে ভালো একজন কি ভাইয়া প্লেয়ার, ভালো একজন প্লেয়ার। এরপর দেখেন এটাকে কম্পাউন্ড বানাইতে নট অনলি বাট অলসো লাগে, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, নট অনলি কি ভাইয়া বাট অলসো, নট অনলি বাট অলসো। সে শুধু একজন ভালো ছাত্রই না, বরং ভালো একজন খেলোয়াড়। তাহলে হি ইজ নট অনলি, দেখেন হি ইজ, সে শুধুমাত্র নট অনলি এ গুড স্টুডেন্ট, ভালো ছাত্রই না, বাট অলসো এ গুড প্লেয়ার, বাট অলসো এ গুড প্লেয়ার। হি ইজ, সে হয়, নট অনলি এ গুড স্টুডেন্ট, সে শুধুমাত্র ভালো একজন ছাত্রই না, বাট অলসো এ গুড প্লেয়ার, সে ভালো একজন ছাত্রই না, ভালো একজন কি ভাইয়া খেলোয়াড়, সে ভালো একজন ছাত্রই না, ভালো একজন কি ভাইয়া খেলোয়াড়, সে ভালো একজন ছাত্রই না, ভালো একজন কি ভাইয়া খেলোয়াড়, সে শুধুমাত্র ভালো একজন ছাত্রই না, ভালো একজন কি ভাইয়া খেলোয়াড়, ভালো একজন ছাত্রই না, ভালো একজন কি ভাইয়া খেলোয়াড়। বুঝতে পেরেছেন ভাই বোন, বুঝতে পেরেছেন? গুড 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 গুড। হ্যাঁ গুড, সে শুধুমাত্র ভালো ছাত্র, ভালো একজন কি ভাইয়া খেলোয়াড়। গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এই সবার ক্লিয়ার। মাশাআল্লাহ, গুড। লাবণী বিনতে ক্লিয়ার, সেতু ক্লিয়ার, আকরামুল ভাই ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার, গুড। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড।
আমাদের ট্রান্সফরমেশনের মধ্যে এটাই ছিল সবচেয়ে কঠিন, কিন্তু এই কঠিনটাই কিন্তু আল্লাহর রহমতে আমরা পেরে ফেলেছি। বিসাইড থাকলে ওয়াইল হবে, দেখেন একদম সহজ। এখানে তো কোনো হাত দেওয়ার কোনো সুযোগ নেই, যা আছে তাই, কোনো কাজ নেই, যা আছে তাই, কোনো কাজ নেই, যা আছে তাই। এই জন্য খেয়াল করে দেখেন, তো এই যে অংশটা একটু কঠিন, হ্যাঁ একটু কঠিন। তাহলে দেখেন বিসাইড বিং এ গুড স্টুডেন্ট হি ইজ এ গুড প্লেয়ার, একজন ভালো ছাত্র হওয়া ছাড়াও সে একজন ভালো খেলোয়াড়। তার মানে আমরা কি বলতে পারি, একদিকে সে ভালো একজন ছাত্র, অন্যদিকে ভালো একজন খেলোয়াড়। তাহলে সে ভালো একজন ছাত্র মানে কি, দেখেন এটুকু ইংরেজি তো সহজ, হি ইজ এ গুড স্টুডেন্ট। সে ভালো একজন খেলোয়াড় মানে হি ইজ এ গুড প্লেয়ার, জাস্ট ওয়াই লাগিয়ে দিলাম, শেষ। আর এই দিকে হবে নট অনলি বাটনস, তাহলে সে ভালো একজন ছাত্র না ভালো একজন খেলোয়াড়। এবার দেখেন হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট, হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার, বাট অলসো এ গুড প্লেয়ার, বাট অলসো এ গুড। হ্যাঁ 9 নম্বর ক্লিয়ার হলে লিখবো 9K আলহামদুলিল্লাহ, 9K আলহামদুলিল্লাহ, 9K আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমাদের ক্লাস শেষ, হয়তো আর 5 মিনিট লাগবে, আমাদের ক্লাস শেষ। এবার দেখেন একটু ভাই বোন আমার, আমি বাজারে গিয়েছিলাম কিছু বই কিনতে, যদি 2 থাকে, হ্যাঁ দেখেন এই দেখেন 2 + B1 থাকে অথবা in order to + B1 থাকে, খুব সহজ, খুব খেয়াল করেন, 2 + B1 অথবা in order to + B1। দেখেন I went to market in order to, এই যে in order to অথবা শুধু to buy some books। আমি বাজারে গেছিলাম বই কিনতে, আমি বাজারে গেছিলাম টু মিট মাই ফ্রেন্ড, দেখা করতে, আমি বাজারে গিয়েছিলাম টু বাই ফুড, খাবার কিনতে। এমন যদি থাকে প্রিয় মানিকেরা, কলেজে টুকরা হয়, এবং তখন কি হবে, এক্স্যাক্টলি সো দ্যাট হবে, কি হবে, সো দ্যাট হবে। অর্থাৎ আমি বাজারে গিয়েছিলাম যাতে আমি বই কিনতে পারি, আমি বাজারে গিয়েছিলাম যাতে আমি বই কিনতে পারি। তাহলে আই ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট আই কুড, এই আমি বাজারে গিয়েছিলাম মানে আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট আই কুড বাই সাম বুক, সো দ্যাট আই কুড বাই সাম বুক, সো দ্যাট আই কুড বাই সাম বুক। এটাকে যখন আপনারা কম্পাউন্ড করবেন and want to হবে, and want to, আর past tense হলে and wanted to। তাহলে I went to market, দেখেন এটা এই যে প্রিন্সিপাল ক্লজ, খুব খেয়াল করেন, এই প্রিন্সিপাল ক্লজটা বের করতে হবে। প্রিন্সিপাল ক্লজটা বের করলে আপনার কাজটা কমে যাবে। এই যে I went to market, বাজারে গেছিলাম, এটা প্রিন্সিপাল ক্লজ। I went to market, বাজারে গেছিলাম, প্রিন্সিপাল ক্লজ। এখানে হাত দেওয়া যাবে না, I went to market প্রিন্সিপাল ক্লজ। দেখেন প্রিন্সিপাল ক্লজে হাত দেওয়া, প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন নেই, দেখছেন প্রিন্সিপাল ক্লজের কি নাই, কোনো পরিবর্তন নাই। যত কাজ সব হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে, অধীন বাক্যে, অধীন অংশে, এই হচ্ছে ব্যাপার। I went to market to buy some books, I went to market so that I could buy some books, আমি বাজারে গিয়েছিলাম যাতে আমি কিছু বই কিনতে পারি। আর I went to market and I wanted to buy some book, আমি বাজারে গিয়েছিলাম এবং আমি কিছু বই কিনতে চেয়েছিলাম, আমি বাজারে গিয়েছিলাম এবং আমি কিছু বই কিনতে চেয়েছিলাম। ভাই 10 নম্বর বুঝছেন কে, কমেন্টে লিখে দেন তো 10K আলহামদুলিল্লাহ দ্রুত। দেখেন কি পরিমাণ সহজ, আপনি দুইভাবেই নিতে পারেন। আপনি যদি কঠিন মনে করেন, এটা আপনার জন্য আরো কঠিন, বেশি কঠিন হয়ে যাবে, আপনার জীবনকে বিষাক্ত করে তুলবে। আপনি যদি মনে করেন সহজ, এটা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে, আপনার জীবনকে সুখময় করে তুলবে। বলেন সহজ না কঠিন, সহজ না কঠিন, সহজ না কঠিন? গুড, সহজ আলহামদুলিল্লাহ, সহজ আলহামদুলিল্লাহ, সহজ আলহামদুলিল্লাহ, সহজ। দ্রুত বলেন সহজ না কঠিন, সহজ না কঠিন, এক্স্যাক্টলি গুড আলহামদুলিল্লাহ, সহজ না কঠিন, সহজ না কঠিন, দ্রুত বলতে হবে। দেখেন কত সহজ হয়ে গেল, জাস্ট প্রিন্সিপাল ক্লজটা খেয়াল করবেন, সবসময় প্রিন্সিপাল ক্লজটা খেয়াল করবেন। বারবার বলতেছি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। বেশিরভাগ সময় প্রিন্সিপাল ক্লজে হাত দিতে হয় না, 1-2 বার, মানে 1-2টা নিয়ম রয়েছে যেখানে প্রিন্সিপাল ক্লজে হাত দিতে হয়। যেমন একটু আগে আমরা একটা নিয়ম দেখলাম, এখানে কিন্তু প্রিন্সিপাল ক্লজে হাত দিতে হয়েছে কিছুটা, খেয়াল করছেন? এই যে এই একটা বাক্যে কিন্তু প্রিন্সিপাল ক্লজে কি হাত দিতে হয়েছে, হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট, এই দেখেন এখানে কিন্তু এই যে হি ইজ এ গুড প্লেয়ার, এখানে আমরা হাত দিতে হয়েছে, বাট অলসো এ গুড প্লেয়ার, মানে অল্প একটু চেঞ্জ করতে হয়েছে। তো এইরকম কি বলবো 1% সময় হয়তো হাত দিতে হয়, বেশিরভাগ সময় হাত দিতে হবে না, শেষ। ওকে ফাইন, তাহলে আই ওয়েন্ট টু প্রিন্সিপাল ক্লজ, আই ওয়েন্ট টু মার্কেট প্রিন্সিপাল ক্লজ, আই ওয়েন্ট টু মার্কেট প্রিন্সিপাল ক্লজ, এটাতে হাত দিতে হবে না, শুধু এই অংশটা এই কাজ হবে। তাহলে যখন দেখবেন ইন অর্ডার টু অথবা শুধু টু আছে, তখন কি হবে, সো দ্যাট হবে, সো দ্যাট হবে, সো দ্যাট হবে, আর এখানে এন্ড হবে, কি হবে, এন্ড হবে। আমি বাজারে গিয়েছিলাম, বই কিনতে চেয়েছিলাম, দুইটাই ভালো কাজ, ঠিক আছে। সো দ্যাট আই কুড, না সো দ্যাট আগে লেখার কোনো সুযোগ নাই প্রিয় ভাই আমার, সো দ্যাট আগে লেখার কোনো সুযোগ নাই, সেহেতু সরকার আপনি আগে লেখার কোনো সুযোগ নাই। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ রুলস হচ্ছে প্রিয় ভাই বোন আমার, সর্বশেষ রুলস হচ্ছে টু টু। সর্বশেষ রুল কি বলেন, টু টু, এক্স্যাক্টলি। যদি টু টু থাকে তাহলে কি হবে, টু টু মানে হচ্ছে এতই যে হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল, এটা কিন্তু নেগেটিভ বুঝে, সে এত দুর্বল, টু ওয়াক যে হাঁটতে পারে না। তাহলে এমন হলে কি হবে, এখানেও সো দ্যাট হবে, তবে ফাঁকা হবে, সো ডট 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 দ্যাট। কিভাবে হবে দেখেন, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল, এতই দুর্বল, এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। আর এটাকে যখন আমরা কম্পাউন্ড বানাবো তখন কি হবে, ভেরি এবং এন্ড হবে, ভেরি এবং এন্ড হবে। অর্থাৎ হি ইজ ভেরি উইক, হি ইজ ভেরি উইক, হি
হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়াক, হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়াক। তো এই ধরনের বাক্য আমরা এই জীবনে মনে হয় যে শতবার দেখেছি, শতবার দেখেছি, এবং আমাদের সবচেয়ে কমন রুলস হচ্ছে এটা, অথবা সবচেয়ে সহজ রুলস হচ্ছে এটা, কারণ এটা আমরা জীবনে শতবার বা হাজার বার দেখেছি। হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে মানে হাঁটতে পারে না। তারপরে হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়াক। ফাতেমা জান্নাত ফারুকি, দুষ্টু, বান্দরনি, বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়াক, হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়াক, হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়াক। সে খুবই দুর্বল এবং এই কারণে সে হাঁটতে পারে না। তাহলে সে যে দুর্বল, এটা নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। সে যে হাঁটতে পারে না, এটাও কি নেগেটিভ? আর দুইটা নেগেটিভ অ্যাড করতে এন্ড লাগে, বাস। দুইটা নেগেটিভ অ্যাড করতে এন্ড লাগে, দুইটা নেগেটিভ অ্যাড করতে এন্ড লাগে, দুইটা নেগেটিভ অ্যাড করতে এন্ড লাগে, দুইটা নেগেটিভ অ্যাড করতে কি লাগে? এন্ড লাগে। দুইটা নেগেটিভ অ্যাড করতে এন্ড লাগে, দুইটা নেগেটিভ অ্যাড করতে কি লাগে? এন্ড লাগে। ক্লিয়ার? ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। ওকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। স্যার ছুটি দেন, কাপড় দেওয়া লাগবে, না হয় আমার স্বামী আমাকে কেলমা দিবে। ওকে, কোনো সমস্যা নেই। আমাদের লামিয়া বিনতে হাকিম আপুমনির কাপড় ধুতে হবে, কোনো সমস্যা নেই। আপুমনি ছুটি দেওয়া হলো, আপনাকে ছুটি দেওয়া হলো, আপনি কাপড় ধুন, কোনো সমস্যা নেই। যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। বলেন ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা? ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা? ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা? দ্রুত দ্রুত। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, গুড। We eat so that we may live, so that we may live, you know. Okay, fine. Okay, he's very weak and he cannot walk. He's too weak to walk. আজকের ক্লাস বন্যার পানি লাগতেছে, আলহামদুলিল্লাহ, গুড। আমাদের আজকের ক্লাসের একটা রুলস কঠিন ছিল, বিসাইড বিং। বাকিগুলো সবগুলো কিন্তু পানি। সো পড়াশোনা সিস্টেমেটিক্যালি করলে আপনার কাছে কি হবে? সহজ হবে। স্যার হ্যাঁ, আলাদা আলাদা ক্লাস হবে, আলাদা আলাদা কি হবে? ক্লাস হবে। হাইলাইটস আলাদা আলাদা হবে, ক্লাস আলাদা আলাদা হবে, এবং হাইলাইটস কি হবে? আলাদা আলাদা হবে। হাইলাইটস আলাদা আলাদা হবে, ক্লাস আলাদা আলাদা হবে। হ্যাঁ, আলো আদার বলে দিলাম প্রিয় ভাই আমার, আলো আদার বলে দিলাম, আলো আদার কি বলে দিলাম, আলো আদার বলে দিলাম, কেমন? ওকে ফাইন। হ্যাঁ, ওকে ফাইন। আপনার জন্য একটা গুড নিউজ জানাই রাখি প্রিয় ভাই বোন আমার। দেখেন, আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আপনাদের যে অনুরোধ ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের অনুরোধ ছিল, সেই জন্য আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ফুল কোর্সের আয়োজন করেছি, যাতে আপনারা একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে শিখতে পারেন। কারণ আমাদের এই যে শত শত হাজার হাজার ভাই বোনদের একটাই অনুরোধ ছিল, বা আপনাদের কি বলবো, খুব অনেক বড় রকমের একটা আবদার ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স কি ভাইয়া শুরু করেন, যেন আমরা কি করতে পারি, এক্স্যাক্টলি আমরা একদম বেসিক থেকে প্রত্যেকটা বিষয় পড়তে পারি। কারণ শুধু ইংরেজি দিয়ে চাকরি হবে না, শুধু বাংলা দিয়ে চাকরি হবে না, শুধু ম্যাথ দিয়ে চাকরি হবে না। এই জন্য আমরা কিন্তু আপনাদের জন্য প্রিয় ভাই বোন আমার ফুল কোর্সের আয়োজন করেছি। আমরা আপনাদেরকে বারবার বলেছি প্রিয় ভাই বোন আমার, আপনারা ফুল কোর্সে ভর্তি হয়ে যান নিঃসন্দেহে, নিঃসংকোচে। কেন ভর্তি হয়ে যাবেন? আপনাদের অনুরোধের কারণে আমরা ফুল কোর্সটা মূলত শুরু করেছি। মনে রাখবেন, এই যে শুধু ইংলিশ দিয়ে আপনার চাকরি হবে না, কারণ চাকরি পরীক্ষা কি শুধু ইংলিশ না, তো বাংলা, জিকে, ম্যাথ আপনাকে সব পারতে হবে, তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার। তো আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদের অনুরোধ রেখেছি। হ্যাঁ, ঈদের পর ইনশাল্লাহ অনুরোধ কি ভাইয়া রেখেছি। হ্যাঁ, জিকে কোন ক্লাস? আল্লাহ, জিকে স্যার অভাব নেই আমাদের, মঈন স্যার আছে, তারপরে সুহেল স্যার আছে, তাই না? বলেন। যাই হোক, তো আমরা আপনাদের অনুরোধ রেখেছি, আপনাদের অনুরোধে শুরু করেছি। দেখেন, আপনাদের এই অনুরোধ ছিল যে স্যার আলহামদুলিল্লাহ ইংলিশটা যেভাবে বেসিক থেকে শিখতেছি, এভাবে যদি স্যার বাংলাটা বেসিক থেকে শিখতে পারতাম, স্যার ম্যাথ যদি এভাবে বেসিক থেকে শিখতে পারতাম, স্যার জিকে যদি এভাবে বেসিক থেকে শিখতে পারতাম, তাহলে স্যার আমাদের বিশ্বাস কোনো না কোনো চাকরি আমাদের হতো, হয়তো প্রাইমারিতে হইতো, নিবন্ধন হইতো, বিশেষ হইতো, 10 থেকে 20 হইতো। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের অনুরোধ কি রেখেছি, আমরা আপনাদের অনুরোধে প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 ফুল কোর্স শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো প্রাইমারি কোর্স, নিবন্ধন, 10 থেকে 20 কোর্স করতে পারবেন। যাদের স্বপ্ন শুধু প্রাইমারি কোর্সে ভর্তি হবেন, এমন কারো যদি স্বপ্ন থাকে স্যার আমার প্রাইমারি প্লাস নিবন্ধন দুইটাই লাগবে, তারা নিবন্ধন কোর্সে ভর্তি হবেন। নিবন্ধন কোর্স করলে প্রাইমারি হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। নিবন্ধন কোর্সে ভর্তি হলে আমরা প্রাইমারি সিলেবাস শেষ করে দিব, নিবন্ধনের সিলেবাস শেষ করে দেব। আমি আবার বলছি, নিবন্ধন কোর্স করলে প্রাইমারি হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। নিবন্ধন কোর্সে ভর্তি হলে আমরা নিবন্ধনের সিলেবাস শেষ করে দিব, প্রাইমারি সিলেবাস শেষ করে দিব। যাদের তিনটাই টার্গেট, স্যার আমার প্রাইমারি লাগবে, নিবন্ধন লাগবে, 10 থেকে 20 লাগবে, তারা ভর্তি হবেন 10 থেকে 20 গ্রেডে। 10 থেকে 20 ভর্তি হলে আমরা প্রাইমারি সিলেবাস শেষ করে দিব, নিবন্ধনের সিলেবাস শেষ করে দিব, 10 থেকে 20 গ্রেডের সিলেবাসও শেষ করে দিব। অর্থাৎ বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে
না, বারবার কোর্সে ভর্তি হয়ে কি করতে হবে না, টাকা নষ্ট করতে হবে না। বারবার কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। আমাদের কোর্স ফি ছিল 3500 টাকা, পুরাতনদের জন্য 1750 টাকা, এরপরে আমরা লাইভে ভর্তি নিয়েছি 1500 টাকা। অথচ আমরা বলেছি আপনাদের জন্য কোর্স ফ্রি। আমাদের যারা ইংরেজি ব্যাচে ভর্তি আছে তাদের সবার জন্য কোর্স ফ্রি, কোর্স ফ্রি, কোর্স ফ্রি। কোর্স করতে কোনো টাকা লাগবে না, না 3500, না 1700, না 1500, কিচ্ছু লাগবে না। আমরা আমাদের কোর্সে বলেছি আপনাদেরকে যে প্রায় 1200 টাকা সমূলে 4টা বিষয় শিখ দেবো, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, যেগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই পড়তে হবে না। একবার যদি বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয় শিখতে পারেন, আল্লাহর রহমতে আপনার আর ভাবতে হবে না, দেখবেন কোনো না কোনো চাকরি আপনার অবশ্যই হবে। আমার সবচেয়ে বেশি কষ্ট হয় এই কারণে যে আপনারা আমাদের পরিচিত, আপনারা আমাদের ক্লাস অলরেডি করেছেন, আমাদের ব্যাপারে অলরেডি জানেন। তো আপনাদেরকে যদি আমার বলতে হয় যে ভর্তি হয়ে যান, এটা আমার এর চেয়ে কষ্টের আর কিছু হয় না, এর থেকে কষ্টের এই পৃথিবীতে আর কিছু হয় না। কারণ অলরেডি আপনারা আমাকে চিনেন, জানেন, আমাদের ক্লাস করেছেন যে আমরা কতটা ভালোবেসে মহব্বত করে পড়ে। তো প্রিয় ভাই বোন আমার, আমাদের বেশি ভাই বোন আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গিয়েছেন। এখনো যদি কেউ বাকি থাকেন, আমি আপনাদেরকে আবার বলতেছি, আপনাদের জন্য যেটা আগে বলেছি সেটা আমি আবার বলছি, আপনাদের জন্য বরাবরই কোর্স ফ্রি। আমি বারবার বলতেছি আপনাদের জন্য কোর্স কি ভাইয়া, ফ্রি, কোর্স ফ্রি। এই সুযোগটা দিয়েছিলাম, আমরা এই সুযোগটা আবার বন্ধ করে দিয়েছি। আমি আজকে এই সুযোগটা আবার দিয়ে দিলাম। আজকের মধ্যে যারা ভর্তি হবেন তারা কোর্স ফ্রিতে করতে পারবেন। শুধু আমাদের যে শীটের 4টা বিষয়ের 1200 টাকা শীট, এই 1200 টাকা দিলেই হবে। কারণ এই শীটটা হচ্ছে আমরা আপনাকে পাঠিয়ে দিব, 1200 টাকা শীটটা আপনাকে পাঠিয়ে দিব। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই 4টা বিষয়ের পরিপূর্ণ গুছানো হাইলাইট, সাজেশন বা লেকচার শীট আমরা কুরিয়ার করে আপনার এলাকায় পাঠিয়ে দিব। অর্থাৎ এই 1200 টাকার যে দিবেন, এইটার 1200 টাকার শীট আপনি নিয়ে যাবেন, এটা আমাকে আর দিবেন না। আপনি বুঝতে পেরেছেন? তো আমি আবার বলছি, আপনার জন্য কোর্স ফ্রি। 3500 লাগবে না, 1750 লাগবে না, 1500 লাগবে না, শুধু শীতে 1200 টাকা দিলে কোর্স করতে পারবেন। এরপর আর কি করতে পারি বলেন? তো আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গেছেন। এখনো যদি 1-2 জন ভাই বোন বাকি থাকেন, অথবা যারা বাকি আছেন দ্রুত ভর্তি হয়ে যান। আজকের মধ্যে ভর্তি হলে আমি আবার বলতেছি, কোর্স ফ্রিতে করতে পারবেন, কোনো কোর্সের জন্য টাকা লাগবে না, শুধু শীতে 1200 টাকা পাঠালেই হবে। তো ভর্তি হতে কি করতে হবে? এক্স্যাক্টলি আমি লাইভে থাকাকালীন এই নাম্বারে টাকা পাঠাইতে হবে, 01767265758, 01767265758। অলরেডি কে ভর্তি হয়ে গিয়েছেন আমাকে কমেন্টে জানান যে স্যার অলরেডি আমি ভর্তি হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। আর যারা ভর্তি হন নাই বলেন কে ভর্তি হবেন, যে স্যার আমি আজকে ভর্তি হব। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সত্যিকার অর্থে আমাদের ক্লাসগুলো ভালো লাগে, সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই আপনারা আপনাদের পরিচিতদেরকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারাও আমাদের কোর্স করে সারা জীবন আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য সারা জীবন শুভকামনা করবে। আপনার যারা পরিচিত বন্ধু বান্ধব ভাই বোনেরা রয়েছেন, বলেন ভাই আজকে ভর্তি হবেন কে? দ্রুত বলেন। সোহেল স্যারের ম্যাথের জন্য 2 স্যারের ক্লাসের পর নিউ স্যার, দেন সোহেল স্যার ম্যাথ জন্য 2 স্যারের ক্লাসের পর পড়া, সোহেল স্যার ম্যাথ জন্য 2 স্যারের পড়া, নিউ স্যার। বুঝতেছি না প্রিয় ভাই বোন আমার, আপনারা একটু সুন্দর করে বলেন। ম্যাথ ক্লাস আমাদের ইকরাম স্যার নেবেন। ম্যাথ ক্লাস তো আমরা ফ্রি ক্লাস দিয়েছি, আপনারা দেখেন নাই? ম্যাথের তো আমরা ফ্রি ক্লাস দিয়েছি আপনাদেরকে। ম্যাথ হচ্ছে আমাদের ইকরাম স্যার নেবেন। ম্যাথের ক্লাস ইকরাম স্যার নেবেন। ম্যাথের ক্লাস কি ইকরাম স্যার নেবেন। স্যার আমি 10 থেকে 20 মিনিটে ভর্তি হবো। হ্যাঁ, আমি আবার বলছি আপনাদেরকে, আপনারা যেহেতু আমাদের পরিচিত, আমাদের পেইড বেসিক স্টুডেন্ট, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা বেশি। যাদের শুধু টার্গেট প্রাইমারি, তারা প্রাইমারি কোর্সে ভর্তি হবেন। যাদের প্রাইমারি প্লাস নিবন্ধন টার্গেট, তারা নিবন্ধন কোর্সে ভর্তি হবেন। তাহলে নিবন্ধনের সিলেবাস শেষ করে দিব, প্রাইমারি সিলেবাস শেষ করে দিব। আর যাদের টার্গেট প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 মিনিটের তিনটাই, তারা 10 থেকে 20 মিনিটের কোর্সে ভর্তি হবেন। 10 থেকে 20 মিনিটের কোর্সে ভর্তি হলে প্রাইমারি সিলেবাস শেষ করে দিব, নিবন্ধন শেষ করে দিব, 10 থেকে 20 মিনিট শেষ করে দিব। হ্যাঁ, 3টা কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। 3টা কোর্সে ভর্তি হয়ে 3600 টাকা দিতে হবে না, জাস্ট একটা কোর্স করলেই হয়ে যাবে। যদি শুধু টার্গেট প্রাইমারি কোর্সে ভর্তি হবে। যাদের নিবন্ধন প্রাইমারি 2টা টার্গেট, 2টা নিবন্ধন কোর্সে ভর্তি হবেন। যাদের 3টাই টার্গেট, 10 থেকে 20 মিনিটের কোর্সে ভর্তি হবেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, হ্যাঁ, এই নম্বরে 07667265758 এই নম্বরে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে দিলেই আপনারা কিন্তু ফ্রিতে কোর্স করতে পারবেন। এই নম্বরে 1200 টাকা সেন্ড মানি করে দেবেন, আপনার জন্য কোর্স ফ্রি, কোর্সের কোনো টাকা দিতে হবে না, শুধু শীটের 1200 টাকা দিলেই হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আর আপনাদের পক্ষ যদি কেউ আসে, আমি আগে বলেছি, আপনাদের পরিচিত যদি কেউ আসে আপনাদের পক্ষ থেকে, তাদের জন্য মাত্র 1400 টাকা। আপনাদের পরিচিত, আপনাদের রেফারেন্সে, আপনাদের বন্ধু, আপনাদের ভাই বোন যারা আসবে, আপনাদের পরিচিত, আপনাদের কথা বললেই হবে। এই নম্বরে বিকাশ আমাদের 1400 টাকা পাঠিয়ে দিতে বলবেন। বললেই হবে যে স্যার আমার বন্ধু আপনার পেইড ব্যাচে ভর্তি আছে, আমার বড় বোন আপনার পেইড ব্যাচে ভর্তি আছে, আমার ছোট বোন আপনার পেইড ব্যাচে ভর্তি আছে, সে আমাকে রেফারেন্স করেছে, এটুকু বললেই হবে। হ্যাঁ, আপনাদের পরিচিত যারা, অনলি 1400 টাকা পাঠাইলেই হবে। ক্লিয়ার? খুশি খুশি খুশি? ওকে, খুশি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফাইন। হ্যাঁ, আজকের মধ্যে পাঠিয়ে দিলে আপনাদেরকে আবার কোর্স ফ্রিতে করার সুযোগ দিব মাত্র 1200 টাকায়। আবার কোর্স ফ্রিতে করার সুযোগ দিব কত টাকায়? মাত্র 1200 টাকা। ঠিক আছে ইনশাআল্লাহ? থাকেন, সবার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।